ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা টপ 10 ইন্টিগ্রালস সমাধান করব 2018 থেকে 2023 অবধি যা যা ইন্টিগ্রেশন এসেছে ইনডিফিনাইট থেকে। মোট 10টা অঙ্ক এসেছে, সেই 10টা অঙ্ক আমরা সলভ করব এবং দেখব কিভাবে আমরা ইন্টিগ্রালগুলোকে হ্যান্ডেল করতে পারি, পরীক্ষা হলে কেমন ইন্টিগ্রালস আসে। এই ভিডিওটা যারা যারা একদমই ইন্টিগ্রেশন করোনি তাদের জন্য একদমই নয়, যারা যারা মোটামুটি করেছো এবং পরীক্ষার আগে একটু কনফিডেন্স চাইছো, কেমন প্রশ্ন আসে পরীক্ষায় সেগুলো দেখতে চাইছো এবং সেগুলো সমাধান করব আমরা কিভাবে, সেইটার ওভারঅল একটা ভিউ দিতে আমরা এই ভিডিওটা করছি এবং এই ভিডিওতে আমরা কিন্তু সেই 10টা অঙ্কের সলিউশন দেখব। তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে প্রথম অঙ্কটা চলে আসি। প্রথম অঙ্কটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক এবং এটা এসেছিল 2022-এ। দেখো, এটা আমরা যদি একটা কাজ করি, দেখো ইন্টিগ্রেশন মানেই কিন্তু অ্যালজেব্রিক ম্যানিপুলেশন, অ্যালজেব্রা ট্রিগনোমেট্রিক একটু ভালো জ্ঞান রাখতে হবে তাদের দিকে, ঠিক আছে? তারপরে আমরা ইন্টিগ্রেশনগুলোকে সলভ করতে পারবো। দেখো ডিএক্স বাই, আমরা একটা কাজ করি, এক্স স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এক্স ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে এক্স কিউব, তাহলে এখানে 1 পড়ে থাকবে এবং এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে 1/x স্কোয়ার পড়ে থাকবে। কেন এটা করলাম? এটা করলে কি হবে দেখো, এবার যদি আমরা লেট 1 প্লাস এটাকে যদি আমরা ধরি সাম ইউ, তাহলে আমাদের এটা কি হবে -2/x কিউব ইকুয়ালস টু ডিইউ বাই ডিএক্স। কেননা আমরা যদি দুদিকে ডিফারেন্সিয়েট করি এক্স এর রেসপেক্টে, তাহলে ইউ এর ডেরিভেটিভটা হবে ডিইউ বাই ডিএক্স, আর এখানে 1 এর ডেরিভেটিভ তো 0 এবং 1/x স্কোয়ারের ডেরিভেটিভ হয় -2/x কিউব। ঠিক আছে, তোমরা করে দেখবে বুঝতে পারবে। আচ্ছা, এবারে তাহলে -2/x কিউবড ডিএক্স ইজ ইকুয়াল টু ডিইউ, তাই তো? বা আমি যদি এখানে লিখতে চাই যে ডিএক্স বাই এক্স কিউব, সেটা কি হয়ে যাবে -ডিইউ/2। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, কেন আমি এটা করলাম? যে দেখো ডিএক্স বাই এক্স কিউব এখানে পড়ে আছে, রাইট? তাহলে -হাফ ডিইউ, আর নিচে কি হবে, এই জায়গাটা তো পুরোটাই অ্যাবজর্ব করে নিল ডিইউ বাই 2 দিয়ে। এবার এই জায়গাটা কি হবে, 1 প্লাস এক্স স্কোয়ারকে আমরা ইউ ধরেছিলাম, তো ইউ, তাহলে এবার -হাফটা তোমরা জানো, আচ্ছা ইকুয়াল টু হবে এগুলো, -হাফটা তোমরা জানো বাইরে চলে আসে ইন্টিগ্রালের, এবং ডিইউ বাই ইউ। আচ্ছা, ডিইউ বাই ইউ এর ইন্টিগ্রাল কি হয়, লগ অফ মড ইউ প্লাস সি। এবার দেখো ইউকে তোমরা এবার দেখো এইভাবে ছেড়ে দেবে না, ইউ মানে তো 1 প্লাস এক্স স্কোয়ার, সেটা লিখবে, কারণ আমরা শুরু করেছিলাম এক্স দিয়ে, তাই না? তো ইউ দিয়ে আমরা ছাড়তে পারি না। দেখো 1 প্লাস 1/x স্কোয়ার। এবার দেখো আমি মড তুলে দিয়ে কেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কেননা 1টা পজিটিভ নাম্বার এবং এক্স স্কোয়ারটাও অলওয়েজ পজিটিভ নাম্বার এবং 1/x স্কোয়ারটাও পজিটিভ নাম্বার, তাহলে পজিটিভ প্লাস পজিটিভ অলওয়েজ পজিটিভ হয়। তো আমরা জানি যে এক্স এর ভ্যালু যাই হোক না কেন লগের মধ্যে পজিটিভই আছে, তাই জন্য মডটা তুলে দিলাম। তোমরা চাইলে মড রাখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা খুব সহজ একটা কোশ্চেন ছিল এবং এই কোশ্চেনে আমরা কি শিখতে পারি, যদি এরকম কোনো টার্ম থাকে যে এখানে একটা সামথিং সেকেন্ড ডিগ্রি প্লাস তার একটা কনস্ট্যান্ট যদি অ্যাড হয়ে থাকে, ঠিক আছে? এবং সেকেন্ড ডিগ্রি কেন, এটা যদি 5 ডিগ্রিও থাকে, এখানে যদি 4 ডিগ্রিও থাকে, তাও সেই সেম রুল অ্যাপ্লাই হবে, ঠিক আছে? মানে ডিফারেন্সটা যেন এক হয়, ঠিক আছে? ডিগ্রির ডিফারেন্সটা যেন এক হয়, ভিতরে যেন একটু বড় ডিগ্রিওয়ালা টার্ম থাকে এবং বাইরে যেন তার থেকে এক কম ডিগ্রিওয়ালা টার্ম থাকে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে যদি আমরা সাবস্টিটিউট করি কমন নিয়ে, সেই ডিগ্রিটাকে কমন নিয়ে, তাহলে দেখো এর ডিগ্রিটা কত হলো, 1 ছিল আর 2, তাহলে এখানে যদি 4 থাকতো আর এখানে যদি সামথিং মনে করো 4 কমন নিলে, তাহলে 8 হয়ে যেত, ঠিক আছে? তো এইভাবে আমরা মানে জিনিসটা অ্যাকচুয়ালি সেজে যেত, ঠিক আছে? তো আমি এটাই বলতে চাইছি যে কমন নিয়ে যেন এরকম হয় যে ভিতরে যেটা ডিগ্রি থাকবে তার থেকে যেন 1 ডিগ্রি বেশি থাকে বাইরে কমন নেওয়ার পরে, ঠিক আছে? তো এরকম যদি থাকে তোমরা বুঝতে পারবে যে এরকম আকারের হলে এরভাবে অ্যাপ্রোচ করতে হয়। ইন্টিগ্রেশনে কিন্তু এরকম কোনো রুল থাকে না, ঠিক আছে? যে এই একটাই ফর্মুলা, ডেরিভেটিভের যেরকম চেন রুল আছে বলে আমি সবই চেন রুলে ফেলে দিলাম, সব হয়ে গেল, সেরকম কিন্তু ইন্টিগ্রেশনে থাকে না। তাই জন্য ইন্টিগ্রেশনে এক একটা ইন্টিগ্রালকে দেখে আমাদের ডিসাইড করতে হয় কোন ম্যানিপুলেশন দরকার। তাই জন্য যত বেশি বেশি আমরা ইন্টিগ্রেশন প্র্যাকটিস করবো তত বেশি বেশি আমাদের ধারণাটা বিল্ড হবে। তো এই ধরনের ইন্টিগ্রাল আসলে তোমরা করতে পারবে আরামসে। ওকে, তো চলো, শুধু আইডিয়াটা এরকম, কমন নেওয়ার পরে যেন ডিগ্রি ডিফারেন্সটা এক থাকে, ঠিক আছে? ব্যাস, চলো। এবং কমন কোনটা নেবে, যে ভিতরে যেটা হাইয়েস্ট ডিগ্রি সেটাকেই কমন নেবে। ওকে, আমরা নেক্সট অঙ্কটা ঢুকে নিই, একটু পজ করি এটাকে। দেখো নেক্সট অঙ্কটা আমাদের 2018 সালে এসেছিল এবং মোটামুটি সহজ একটা অঙ্ক, আগের থেকে একটু কঠিন বাট সহজ, ঠিক আছে? এখানে এটাকে করতে গেলে তোমাদের একটা চোখ চাই, ঠিক আছে? তৃতীয় নয়ন। সেটা কি, যদি এই ধরনের কিছু থাকে আমরা এটাকে না ট্রিগনোমেট্রি দিয়ে একটা ট্রিক করতে পারি। কিভাবে দেখো, আমরা যদি এটা করি যে 1/2 × 2, এটা করতেই পারি 2 × 1/2, অ্যান্ড দেন আমি cos x এরকম লিখলাম প্লাস √3 sin x, ঠিক আছে? এবার দেখো একটা হাফ আমার লাগবে,
2টাকে বাইরে নিয়ে চলে আসবো, এই 2 বাইরে আসলে চলে গেল বাইরে dx। আচ্ছা হাফটাকে আমি ভিতরে গুণ করব, তাহলে দেখো হাফ cos x প্লাস √3/2 sin x। এবার দেখো চেনা চেনা মনে হচ্ছে, হাফ √3 সেই 11এই মনে হয় ট্রিগনোমেট্রিতে তোমরা করেছো এই ধরনের ম্যানিপুলেশন। তো আমরা দেখি একটু, হাফ মানে কি sin 30 বা sin π/6, এখানে sin 30 বলবে না, sin π/6 বলবে, কেননা ক্যালকুলাসে সবসময় আমরা রেডিয়ানে মেজার করি, ঠিক আছে অ্যাঙ্গেলগুলো। তো sin π/6 অ্যান্ড দেন cos x। আচ্ছা দেখো রুট sin a cos b, তাহলে cos a sin b হওয়ার কথা, তাহলে cos π/6, cos π/6 তো √3/2 মানে কি cos π/6, রাইট? তো আমি এটাকে লিখতেই পারি এইভাবে। এবার দেখো sin a cos b প্লাস cos a sin b, এটা কার ফর্মুলা? sin of a প্লাস b, a বলতে কি এখানে π/6 আর b বলতে x, ঠিক আছে হয়ে গেল। তাহলে এবার আমরা কি করতে পারি, এই যে π/6 প্লাস x এটাকে আমরা z ধরতে পারি, π/6 লেট π/6 প্লাস x ইকুয়াল টু z। তাহলে এখানে কি হবে, এটা ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, x এর ডেরিভেটিভ করলে 1 হবে, দ্যাট ইজ dx ইকুয়াল টু dz, ঠিক আছে। dz/dx ইকুয়াল টু 1 হতো, তার মানে dz ইকুয়াল টু dx। ওকে, তো এবার আমরা কি করতে পারি, এই জায়গাটায় বসিয়ে দিতে পারি। সো নেক্সট পার্টটা আমি এখানে যদি করি 1/2 অ্যান্ড দেন dx এর জায়গায় আমি বসাবো dz, এবং এটা হবে কি sin z। তো এবার আমরা কি করতে পারি, হাফ অ্যান্ড ইন্টিগ্রেশন কোসিকেন্ট x কোসিকেন্ট z dz। তবে ইন্টিগ্রেশন অফ কোসেক z কি হয় তোমরা সবাই জানো, যে ইন্টিগ্রেশন অফ কোসেক x dx ইজ ইকুয়াল টু log mod কোসিকেন্ট x মাইনাস cot x প্লাস c, তাই তো? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই যে c গুলো আছে, c যুক্ত ট্রিগনোমেট্রিক ফাংশনের আগে মাইনাস হয় না, cos x টা একটা ব্যতিক্রম, cos x এর ইন্টিগ্রেশন মাইনাস sin x। তাছাড়া যত কোসিকেন্ট x আছে, কোসিকেন্ট x আর একটা cot x, তাদের কিন্তু সামনে মাইনাস থাকে না, ঠিক আছে। এর ইন্টিগ্রেশন হবে log mod cosec x মাইনাস cot x, এটাকে আরেকটা ফর্মে কিছু একটা লেখা যায়, সামথিং tan x/2 আর সামথিং লেখা যায়, বাট ঠিক আছে একটা ফর্মুলা জানলেই হবে। আরেকটা আছে cot x, সেটা হচ্ছে log of mod sin x প্লাস c, ঠিক আছে। তো এই আইডেন্টিটিগুলো, এই ফর্মুলাগুলো তোমাদের বইয়ে আছে, সেগুলো কিন্তু জানা আমাদের আবশ্যক, ঠিক আছে। যত যা ফর্মুলা আছে সেগুলো জানতে হবে, নাহলে কিন্তু ইন্টিগ্রেশন হবে না। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টিগ্রেশন অফ কোসেক z dz, তার মানে কি log of mod কোসেক z মাইনাস, খবরদার x যেন নয়, x নয়, এখানে জেডটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল, তাই না? তাই জন্য আমরা z লিখবো প্লাস c, ঠিক আছে। ওকে, তাহলে হাফ, এবার দেখো z এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি log of mod cosec, z এর জায়গায় আমরা কি বসাতে পারি, z এর ভ্যালুটা π/6 প্লাস x, ওকে, মাইনাস cot π/6 প্লাস x, ওকে, এটা বসাতেই হবে, নইলে কিন্তু নাম্বার দেবে না c। তো এবার ব্র্যাকেটে লিখবে c ইকুয়াল টু i.c, তার মানে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, রাইট? এটা আমাদের একটা সহজ ছিল তুলনামূলক, শুধু এই ফর্মুলাটা আমাদের জানতে হবে, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স। এখানে সেক এক্স এর ফর্মুলা আছে, ট্যান এক্স এর ফর্মুলা আছে, সমস্ত ট্রিগনোমেট্রিক ফাংশনের ফর্মুলা আছে, সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। ওকে, তো আমরা নেক্সটটাতে মুভ করে যাই। ওকে, তো আমাদের নেক্সট অঙ্ক এসে হাজির, এটা খুবই একটা স্পেশাল টাইপের ইন্টিগ্রেশন, ঠিক আছে। দেখো টাইপটা কি, নিউমেরেটরে কোনো টার্ম নেই, ডিনোমিনেটরে একটা লিনিয়ার আছে আর রুটের মধ্যে একটা কোয়াড্রেটিক আছে। এটার এইরকম ফর্মে তুমি যাই অঙ্ক দেখো না কেন, ডিনোমিনেটরে একটা লিনিয়ার এবং রুটের মধ্যে একটা কোয়াড্রেটিক, এটা যদি থাকে তাহলে একটাই সাবস্টিটিউশন মাথায় আসা উচিত, এই লিনিয়ার টার্মকে 1/z ধরবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। এটা একটা ফর্মুলা, লেট x - 1 ইজ ইকুয়াল টু 1/z, তোমার অঙ্ক শেষ। কিভাবে শেষ দেখাচ্ছি। তো এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু কি পাবো, 1/z প্লাস 1, তাই না? এবার তাহলে dx ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি, ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি, এদিকে আমাদের dx এর মতো থাকবে, অ্যান্ড দেন মাইনাস 1/z² dz, তাই তো? রাইট, 1/x এর ডেরিভেটিভ, আমি ডেরিভেটিভটা আর অত ইয়েতে বলছি না, ডেরিভেটিভ তোমরা সবাই জানো। ওকে, তাহলে ইকুয়ালস টু dx এর জায়গায় আমরা কি বসাতে পারি, dx এর জায়গায় মাইনাস 1/z² dz, তাই তো, মাইনাস 1/z² dz dx এর জায়গায়। আর x - 1 কে আমরা কি ধরেছিলাম, 1/z, তো এটা আমরা 1/z আকারে রাখি, অসুবিধা নেই। ওকে, x স্কোয়ার তার মানে কি 1/z প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1,
অ্যান্ড দেন উই উইল গেট মাইনাসটা এখানে থাক অ্যান্ড ডিজেড, এদিকে হচ্ছে 1/z। এবং এখানে দেখো আমরা যদি এটাকে ভেঙে দিই a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, বি মানে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 মাইনাস 1 অ্যান্ড দেন 1 1 কেটে যাবে। তো আমরা এখানে যদি এটা করি যে 1/z স্কোয়ার ডিজেড, আর এখানে হচ্ছে আমাদের 1/z বাইরে এবং রুটের মধ্যে কি থাকছে 2/z আর 1/z স্কোয়ার, তো এলসিএম করলে হবে এটা z স্কোয়ার। এবার এখানে আমাদের 1 অ্যান্ড দেন প্লাস 2z, কেননা z আছে, z দিলে z স্কোয়ার, তো জেডটা 2 এর সাথে গুণ হবে, একদম সিম্পল ভগ্নাংশের যোগ বিয়োগ, এটা সবাই পারবে। তো এবার দেখো মাইনাস, সো 1/z স্কোয়ার ডিজেড, এখানে আসছে 1/z। এবার দেখো রুটের মধ্যে 1/z স্কোয়ার, তো বাইরে আসলে কি হবে 1/z, আর রুটের মধ্যে 1 প্লাস 2z, ঠিক আছে ওকে। এবার আমরা নেক্সট এখানে করি একটু, মাইনাস থাক 1/z স্কোয়ার ডিজেড, ইনফ্যাক্ট এখানে আমাদের 1/z স্কোয়ার, সো আর এখানে হচ্ছে আমাদের 1 প্লাস 2z। এবার দেখো 1/z স্কোয়ার কেটে যাবে, এই কাটাটার উদ্দেশ্যেই আমরা এই সাবস্টিটিউশনটা করেছি, ঠিক আছে। মাইনাস অফ ডিজেড বাই 1 প্লাস 2z, আচ্ছা রুট মানে কি হাফ, তাই তো। এবার এটাকে যদি আমরা আরো ভালোভাবে লিখতে চাই যে 1 প্লাস 2z এর হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড, তাই তো। ব্যাস, এবার এটাকে নর্মালি এবার আরেকটা সাবস্টিটিউশন তোমরা করতে পারো, লেট u ইজ ইকুয়াল টু 1 প্লাস 2z, তাহলে ডিউটা ডিজেড এর সাথে সমান হবে, তাই না। ডিউটা ডিজেড এর সাথে সমান হবে কি না, ডিজেড এর সাথে সমান হবে না, 2dz হবে, ঠিক আছে। তাহলে ডিজেডটা হয়ে যাবে du/2, ঠিক। এবার দেখো মাইনাস, এই জিনিসটাকে আমরা ইউ ধরেছিলাম, তাহলে ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু, আর ডিজেডটার ভ্যালু কি আছে du/2, তাই তো, হ্যাঁ ঠিক। আমরা এদিকে z এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি du/dz, এদিকে z এর রেসপেক্টে 2 হবে, তাহলে 2dz, ঠিক আছে। আচ্ছা তাহলে dz এর ভ্যালু হবে du/2, তাহলে du/2, এবার 1/2টা বাইরে চলে আসবে, তাহলে মাইনাস 1/2। এবার u টু দি পাওয়ার মাইনাসে দেখো x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c, তাই না। তো এবার এখানে n এর বদলে কি আছে 1/2 আছে, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে u টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে u টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1, ঠিক আছে। এবার এটা প্লাস c হবে ইন্টিগ্রেশনের কনস্ট্যান্টটা, তাহলে c ইকুয়াল টু কি হবে i.c, তার মানে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, ওকে। তো এবার 1 মাইনাস হাফ মানে হাফ, তাই তো, এখানে হাফ নিচে হাফ উপরে, তাহলে হাফ হাফ কেটে যাবে, তাহলে মাইনাস থাকবে অ্যান্ড দেন ইউ টু দি পাওয়ার হাফ প্লাস সি। এবার এটা কি হবে, ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 2z, তাহলে মাইনাস 1 প্লাস 2z টু দি পাওয়ার হাফ প্লাস সি। এবার দেখো z এর ভ্যালু কত, z এর ভ্যালু হচ্ছে তোমার, এখান থেকে যদি z এর ভ্যালু ক্যালকুলেট করতে যাও z ইজ ইকুয়াল টু 1/x মাইনাস 1, ঠিক আছে। z টেপারে আসলো x মাইনাস, তাহলে এটা হয়ে যাবে, তাহলে এখানে কি আসছে আলটিমেটলি যে মাইনাস অফ হাফের জন্য একটা রুট আমি বসিয়ে দিই, টু দি পাওয়ার হাফ মানে রুট 1 প্লাস 2z, দ্যাট ইজ 1 প্লাস 2z মানে কি x মাইনাস 1 প্লাস সি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের আলটিমেট অ্যান্সার কিন্তু না ইউর টার্মে না জেড এর টার্মে, আমাদের কিন্তু এক্স এর টার্মেই রাখতে হবে। তাই জন্য আমরা যতগুলো সাবস্টিটিউশন করেছিলাম অতীতে সেগুলোকে আবার রিসাবস্টিটিউট করে দেবো, ঠিক আছে। তাহলে বোঝা গেল জিনিসটা, সহজ অঙ্ক, এটা খুব কঠিন নয়, শুধু ফর্মটা মনে রাখবে, এটা একটা লিনিয়ার রুটের মধ্যে একটা কোয়াড্রেটিক, এরকম থাকলে সেম প্রসেসে তোমরা প্রসিড করবে, ঠিক আছে। এবং এটা রিপিট হওয়ার কিন্তু একটা চান্স আছে, একটাই অঙ্ক আছে যেটা রিপিট হওয়ার চান্স নেই, সেটা আমি বলে দেবো। বাকি কিন্তু আমি যা বলছি সেই টাইপের অঙ্ক রিপিট হওয়ার চান্স আছে এবছর কেন, প্রতি বছরই সম্ভাবনা আছে, ঠিক আছে। তুমি যে 2026-এ দেখলে 2026, 25-এ যে বছরই দেখছো না কেন এই রিপিট হওয়ার চান্স কিন্তু আছে। তবে ইন্টিগ্রেশনে প্রচুর অঙ্ক, আমার মনে হয় রিপিট না করাটাই ভালো, কিন্তু তবুও আমি ফার্স্ট ইয়ারে লক্ষ্য করেছি যে রিপিট হয়েছে, একটা ধরনের অঙ্ক রিপিট হয়েছে, আরও দু একটা রিপিট হয়েছে। আমি লাস্ট 5 বছরের কথা বলছি, 2018 থেকে 2023-এর মধ্যে একটা অঙ্ক রিপিট হয়েছে, দুবার এসছে, ঠিক আছে। শুধু এটা বদলে দিয়েছে আর কি, দেখতে একটু আলাদা করে দিয়েছে অ্যান্ড দেন রিপিট করেছে। তো রিপিট হতে পারে, ঠিক আছে, তোমরা সম্ভাবনা থাকতেই পারে। তবে হ্যাঁ, ফর্মুলা আর মেথডগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু আরামসে তোমরা অঙ্ক নামিয়ে ফেলতে পারবে। তো এবার দেখা যাক, এতক্ষণ তো আমরা সহজ অঙ্ক করলাম। আচ্ছা আরেকটাই না হয় সহজ অঙ্ক করি দেখি। সহজ অঙ্ক বলতে মোটামুটি x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6 প্লাস 1 dx, রাইট।
এই যে অঙ্কটা, ওকে ঘোলা হয়ে গেল নাকি? এবার ঠিক আছে, ওকে চলো। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের এসেছিল 2018-তে। ইনফ্যাক্ট এটা যখন আমি সলভ করছিলাম কালকে, আমারও এটা একটু আটকে ছিল, আমি বুঝতে পারিনি ব্যাপারটা কি হয়েছিল। তো হ্যাঁ, এটা আটকানোটা স্বাভাবিক, এবং এটা কেন, যে কোনো ইন্টিগ্রেশনের অঙ্ক আটকানোটা স্বাভাবিক, ঠিক আছে, আটকালে ভয় পাবে না। তবে হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে এমন করে দেখো, পরীক্ষার হলে তো তুমি হঠাৎ করে আর নামিয়ে ফেলতে পারবে না। ইন্টিগ্রেশনের একটা গল্প আছে, পরীক্ষার হলে আমার সাথে অনেক গল্প আছে ইন্টিগ্রেশনে, আমার জীবনের সাথে, তো আমি সেগুলো বলবো। তো পরীক্ষার হলে যেটা বলছিলাম, পরীক্ষার হলে তোমাদের এই ধরনের অঙ্ক যদি আসে, অচেনা অঙ্ক, তোমরা সেটাকে ট্যাকেল করতে পারবে বলে তো মনে হয় না। খুব কঠিন, খুব কঠিন ট্যাকেল করা। তো যাই হোক, তাই জন্য আগে থেকে এই ধরনের অঙ্ক একটু দেখে রাখা উচিত। তো এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে? আমি প্রথমে অনেক রকমভাবে ভাবছিলাম, হয়নি অঙ্কটা টোটালি। তো আমি একটা জিনিস দেখলাম, তারপর সবার লাস্টে যদি আমি এরকম করে দেখলাম, এটা তো যেটা মাঝে থাক, আমাকে ডিনোমিনেটরটাকে একটুখানি কাজ করতে হবে, রাইট? তো আমি যদি এটাকে এরকম করি যে x⁻² এর হোল কিউব প্লাস 1 dx, এরকম যদি করি, তাহলে x⁻4 প্লাস 1 ডিভাইডেড বাই x³ প্লাস 1 এর ফর্মুলা কি হয়? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, রাইট? এটা হয়তো। তাহলে আমরা কি করব, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে 1 কিউব আমরা করতে পারি, এটাকে লিখতে পারি 1 মানে 1 কিউব, ওকে। তাহলে এক্স স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার স্কোয়ার, মাইনাস এ বি, তার মানে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1, রাইট? এটাকে আমরা করলাম। এবার দেখো, এবার আমি একটা সিমিলারিটি খুঁজে পাচ্ছি। আমি প্রথমে এটাকে স্কোয়ারের ফর্মুলাতে ফেলেছিলাম, তারপর কিউবের ফর্মুলাতে ফেললাম। কিউবের ফর্মুলাতে ফেললে আমি উপরের সাথে একটা সিমিলারিটি খুঁজে পাচ্ছি, কি না, এখানে যদি একটা মাইনাস এক্স স্কোয়ার করে দিই, তাহলে দেখো এটা কেটে যাবে, তাহলে তার জন্য একটা প্লাস এক্স স্কোয়ারও করতে হবে। করেই দেখি কি হয়, এগোই। ইন্টিগ্রেশন এইরকম হিট অ্যান্ড ট্রায়াল, ঠিক আছে? তোমাদের একবারই যাতে ইন্টিগ্রেশন নেমে যাবে এমন কোনো কথা নেই, ওকে। তাহলে আমরা কি করতে পারি জিনিসটাকে, x4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, অ্যান্ড দেন প্লাস এক্স স্কোয়ার, এবং এটা হোল ডিনোমিনেটর যেটা আছে সেটা এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, রাইট? এবার দেখো, আমরা এটাকে ভেঙে নিতে পারি, রাইট? এই প্লাসের রেসপেক্ট আমরা ভেঙে নিতে পারি, ঠিক আছে? কিভাবে? দেখো, x4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু x4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস আবার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, ওকে ডিএক্সটা দিয়ে দিই এখানে, এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এই নিচের টার্মটা। আর এটা আলটিমেটলি কি x6 প্লাস 1 না, আমি ডাইরেক্ট এটাই লিখে দিই, কারণ আমার এটাই লাগবে, ওকে। আচ্ছা, তাহলে দেখো এবার এই টার্মটা আর এই টার্মটা কাটছে, তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি হচ্ছে, dx বাই এক্স স্কোয়ার প্লাস 1, এটা তো আমরা জানি 1 মানে 1 স্কোয়ার, রাইট? এটার ইন্টিগ্রেশন আমরা করতে জানি। আর এখানে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই x6 প্লাস 1, ঠিক আছে? এটার ইন্টিগ্রেশন আমরা জানি, তো থাক আপাতত এটা। তাহলে আমাদের dx বাই এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস, এদিকে কি হচ্ছে দেখো, এবার খুব সহজ এসে গেছে। উপরে একটা ইয়ে আছে আমাদের, উপরে একটা কোয়াড্রেটিক আছে, তো কোয়াড্রেটিক কার ডেরিভেটিভ হয়? আমরা যখন এই ধরনের টার্ম, যখন নিউমেরেটর ডিনোমিনেটরে ভাগ থাকে, তখন আমরা একটা অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে এই যে উপরের যে টার্মটা আছে সেটা নিচেরটার যেন ডেরিভেটিভ হয়, তাহলেই কিন্তু আমাদের সাবস্টিটিউট হয়ে যায়, এবং লগ দিয়ে আমরা সেই ইন্টিগ্রেশনটা করি, ঠিক আছে? কারণ লগ 1/x ফরম্যাটে থাকে, এবং সেই লগ 1/z ফরম্যাটে থাকে, তো 1/z ফরম্যাটে থাকে, তাহলে ওটার ইন্টিগ্রেশন হবে লগ দিয়ে, ঠিক আছে? তো সেই রকমই একটা অ্যাপ্রোচ আমরা এখানে আনতে চলেছি। উপরেরটা দুঘাত জিনিস আছে, দ্বিঘাত, তাহলে এটা কত ঘাতের ডেরিভেটিভ? 3 ঘাতের, ঠিক আছে? তাহলে আমরা যদি এক্স কিউবটাকে সাবস্টিটিউট করি, এক্স কিউবটাকে যদি জেড ধরি, তাহলে দেখো নিচেরটা জেড স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে, এবং উপরেরটা কি হবে দেখো, 3x স্কোয়ার dx ইকুয়াল টু dz আসছে, তাই না? তো আমাদের এক্স স্কোয়ার ডিএক্সটা কি হবে, 1/3 dz হয়ে যাবে না? তাহলে দেখো তো, এক্স স্কোয়ার ডিএক্সটা 1/3 dz হয়ে যাচ্ছে, আর নিচে জেড স্কোয়ার প্লাস 1 হয়ে যাচ্ছে। খুব সহজ একটা সাবস্টিটিউশন। তাহলে 1/3 আর dz, আর নিচে কি আসছে, জেড স্কোয়ার প্লাস 1, তাই তো? তাহলে জেড স্কোয়ার প্লাস 1 স্কোয়ারও লিখতে পারি। দেখো দুটো একই ধরনের দেখতে, ইন্টিগ্রাল হয়ে গেল না? এটার ইন্টিগ্রেশন কি হবে বলো, tan in 1/a tan ইনভার্স a, তাহলে 1/1 tan ইনভার্স x/1, তাহলে 1/1 মানে 1, আর tan ইনভার্স x/1 মানে x, ঠিক আছে? হলো এটা। এটার ইন্টিগ্রেশন কি হবে, 1/3, দেখো তো z স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, রাইট? তো 1/3 হবে এটা, আর tan ইনভার্স x/a, তার মানে z একইভাবে, প্লাস c, ওকে। তাহলে এবার আমাদের কি হচ্ছে, tan ইনভার্স x প্লাস 1/3 tan ইনভার্স z মানে কি,
z মানে x কিউব tan ইনভার্স x কিউব, ঠিক আছে, প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। c ইকুয়াল টু IC তোমরা লিখবে অবশ্যই, মানে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে পারি। দেখো অঙ্কটা একটু কঠিন আগের তিনটের থেকে, তো আশা করি তোমরা বুঝতে পারবে এটা। ওকে, ব্লার হয়ে গেল আবার। আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি ততক্ষণ এই ব্লারটা থাকছে না, আবার আমি এখান থেকে সরে গেলাম, ব্লারটা হয়ে যাচ্ছে। কি হচ্ছে জানি না, টেকনিক্যাল কত সমস্যা। যাই হোক, তোমরা একটুখানি ম্যানেজ করে নাও, আর কি বলবো। এটা টুকে নাও, দেখে নাও। আর ইন্টিগ্রেশনের দুটো গল্প আমার সাথে ঘটেছে। একটা গল্প আমি বলি, সেটা হচ্ছে এই যে আমি এই যে ইন্টিগ্রেশনগুলো না, পরীক্ষার হলে আমি কলেজে যখন আমার পরীক্ষা চলছিল, ওডি মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা পেপার ছিল, তো সেই পেপারে একটা ইন্টারনাল চলছিল। তো ইন্টারনালের মধ্যে একটা মানে অঙ্ক আমি সলভ করে লাস্টে এসে দেখি না sec x এর ইন্টিগ্রেশন করতে লাগবে। sec x এর ইন্টিগ্রেশন ভুলে গেছি। তো ভুলে গেলে কি আর হবে, আমি তো মনে করলাম যে আচ্ছা আমি ওটাকে ডিরাইভ করব, ঠিক আছে। ওটাকে ডিরাইভ করলাম, ইন্টিগ্রেশনটাকে sec x এর ইন্টিগ্রেশন ওই হলে বসে ডিরাইভ করলাম, করে একটা বিশাল বড় অ্যান্সার এলো। সেই অ্যান্সারটাকে লিখলাম, সেই অ্যান্সারটাকে লেখার পরে মানে অঙ্কটা 3-4 পাতা হয়ে গেছে। এবার পরের দিন মানে যখন ইন্টারনালের রেজাল্টটা দেয়, ম্যাম আমাকে এসে বলছে যে নিজের গালে একটা নিজে থাপ্পড় মার, ঠিক আছে। তারপরে আমাকে দেখালো যে এইরকম একটা বাচ্চাদের মতো ভুল, সেটা ক্লাস 12-এর স্টুডেন্ট যদিও হতো তাও সে ওই ভুলটা করতো না, মানে থিওরিটিক্যালি এটা ভুল হয়ে গেছে, আগে সলভ করতে করতে আমি একটা ভুল করে ফেলেছি। তারপর লাস্টে ওই ইন্টিগ্রেশনটা, তারপর বলছে তুই যে খাতাটা আমার দেখিয়েছিস, এই খাতাটা কত বড়, কি ভয়ঙ্কর খাতা, আমি চেক করতে গিয়ে আমি তো হার্ট ফেল হয়ে যেত আরেকটু হলে। তো এবার ওই যে ভুলটা, ওই ভুলটা আমাদের পরপর 4 জনের হয়ে গেছে একসাথে, যারা যে 4 জন বসেছিলাম 4 জনেরই একই ভুল, ঠিক আছে। তো ব্যাপারটা একটু খারাপ, তো সেটা একটু কেমন একটা লাগে, এম্বারেসিং একটা ব্যাপার। তো সেরকম ইন্টিগ্রেশন করে দেওয়া যাবে, কিন্তু সেই ইন্টিগ্রেশনের আগে যদি কোনো এমন অঙ্ক থাকে যেখানে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন হচ্ছে, সেগুলো একটু বুঝে শুনে করতে হবে। কেননা ইন্টিগ্রাল যে কোনো ইন্টিগ্রাল তো সলভ করা যায় না, এবং অনেক সময় সহজ ইন্টিগ্রালের বদলে আগের স্টেপে কোনো ভুল হয়ে যায়, সহজ ইন্টিগ্রালের বদলে একটা কিছু চেঞ্জ হয়ে গেলেই কঠিন ইন্টিগ্রাল এসে উপস্থিত হয়ে যায়, ঠিক আছে। তো এটা এই জন্যই যারা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা করবে এইচএসে, একটু দেখে শুনে করবে, ঠিক আছে, একটাও স্টেপ যেন ভুল না হয়। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু সলভ করাটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, ঠিক আছে, এবং সেখানে ইন্টিগ্রেশনের একটা বিশাল অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে। তো এবার জানোই তো, এখানে যদি x4 না হয় x5 হয়ে যেত, কি হতো, চাপ হয়ে যেত, ঠিক আছে। তো এই একটু ছোট্ট ভুলের জন্য কিন্তু ইন্টিগ্রালগুলো কঠিন হয়ে যায়, ঠিক আছে। তো এরকম হতেই থাকে, তো চাপ নেই, আমারও ভুল হয়, তোমাদেরও হবে, কিন্তু প্র্যাকটিসের দ্বারা সেই ভুলগুলোকে আমরা মিনিমাইজ করতে পারি, ঠিক আছে। এমন নয় যে আমি বিশাল কিছু জানি, তোমাদেরকে এসব এইসব শেখাচ্ছি মানে আমি বিশাল জ্ঞানী, ট্যালেন্টেড, জিনিয়াস, সেরকম কিচ্ছু নয়। আমিও তোমাদেরই মতন, আমিও তোমাদেরকে শেখানোর মাধ্যমে নিজে শিখি। এই যে ইন্টিগ্রালটা, এটা কত সুন্দর একটা ট্রিক আমি শিখলাম কালকে অনেকটা ভাবার পরে। তো এটা হবে, এরকম হতেই থাকে। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে মুভ করি। আরও একটা আছে আমার এইচএসের সাথে, এইচএস রিলেটেড একটা ব্যাপার, ইন্টিগ্রেশনের যে বেসিক কনসেপ্ট নেওয়াটা আমাকে বাঁচিয়েছিল। যাই হোক, তো আমাদের কটা অঙ্ক হলো, আপাতত 4টে হলো। ওকে, নেক্সট আমাদের যেটা হচ্ছে, আমরা দেখি কোনটা করি। dx বাই 1 প্লাস tan x, এটা করা গেলে যেতে পারে, dx বাই 1 প্লাস tan x। ওকে, 5 নম্বর, dx বাই 1 প্লাস tan x, রাইট। এবং এটা এসেছিল আমাদের কত সালে, 2022। ওকে, চলো এবার এটা কি হচ্ছে, আমরা এটাকে অনেক রকমভাবে করতে পারি। যদি পারো তো দেখো tan x দিয়ে কিছু করতে পারো কিনা, বাট এটার অ্যাপ্রোচ করতে গেলে সবার আগে দেখো tan x দিয়ে আমরা অনেক কিছু হ্যান্ডেল করতে পারি না, তো সেজন্য আমরা সেটাকে সিম্পল ফাংশনে ভেঙে নেবো, sin x বাই cos x এ ভেঙে নেবো, ঠিক আছে। এটা আমাদের একটা ট্রিক, sin x বাই cos x। ইনফ্যাক্ট আমরা এরকম আরও একটা অঙ্ক আছে, সেখানে tan cos নিয়ে হ্যান্ডেল করতে হবে, সেটাও এরপরে আমি করব, সেখানেও কিন্তু আমাদের sin x cos x এ ভেঙে নিতে হবে, রাইট, যদি আমরা কিছু না খুঁজে পাই কুল কিনারা। ওকে, সো এবার যদি আমরা এলসিএম করে দিয়ে cosটাকে উপরে তুলে দিই, তো cos x dx ডিভাইডেড বাই cos x প্লাস sin x। এবার দেখো একটা জিনিস তোমাদের বলি, খুব গুরুত্বপূর্ণ, cos x প্লাস sin x এর সাথে কিন্তু একটা পেয়ার খুব সুন্দরভাবে যায়, সেটা হচ্ছে cos x মাইনাস sin x, ঠিক আছে। কেন না cos x মাইনাস না, এটা ডেরিভেটিভ কি হবে,
cos x মাইনাস সাইন এক্স, দেখো এটা ডেরিভেটিভ কি হবে মাইনাস সাইন এক্স আর প্লাস cos x, তাহলে cos x মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভটা হচ্ছে cos x মাইনাস সাইন এক্স, এই দুটো কিন্তু পেয়ার, ঠিক আছে। তো এর ডেরিভেটিভটা যদি আমি কোনো রকমের উপরে পেয়ে যাই তাহলে আমাদের কিন্তু অনেকটা কাজ আসান হয়ে যাবে, এটাকে জেড ধরবো উপরে একটা ডিজেড হয়ে যাবে, ব্যাস গল্প শেষ। আমাদের এটাই কিন্তু টার্গেট থাকা উচিত। তো এবার দেখো উপরে cos x আছে, আমি কি cos x এরকম করতে পারি যে cos x মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স করে দিতে পারি, দেখো তো এরকম ভাবে করতে পারি cos x মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স, এরকম যদি করি কি হবে, এরকম করলে আমরা না হয় এইটুকু পার্ট ভেঙে নিলাম কিন্তু সাইন এক্স বাই cos x প্লাস সাইন এক্স সেটা কিন্তু আবার 1/1 প্লাস cot x দেবে, তাহলে আমাদের সেই ঘুরে ফিরে যেটা আমরা সলভ করতে চাইছিলাম সেই ধরনেরই একটা প্রবলেমে অ্যারাইজ করবো, তাই জন্য আমরা সেই প্রসেসটা অ্যাপ্লাই করবো না। এইভাবে দু একটা হিট অ্যান্ড ট্রায়াল করতে করতে কিন্তু আমাদের সঠিক সলিউশন মাথায় চলে আসে। আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা এখানে লিখতে পারি cos x কে আমরা cos x প্লাস cos x লিখতে পারি। দেখো এই সাবস্টিটিউশন ট্রিভিয়াল নয়, এই সাবস্টিটিউশনটা আমি তোমাদেরকে বলছি তোমরা মনে রাখার চেষ্টা করবে, একভাবে হলো না, এতক্ষণ তো আমরা সেটাই করছিলাম প্লাস সামথিং মাইনাস সামথিং করলাম, আগের অঙ্কটাতে করলাম। তো এটা ছাড়াও আরেকটা ধরনের ভাবে আমরা ম্যানিপুলেট করতে পারি, এগুলো সব ম্যানিপুলেশন, এগুলো কিন্তু ইন্টিগ্রেশন নয়, এগুলো অ্যালজেব্রিক ম্যানিপুলেশন, যার যত অ্যালজেব্রার বেস ভালো সে তত ভালো ইন্টিগ্রেশন করতে পারবে, ঠিক আছে। cos x প্লাস cos x যদি আমরা করি তাহলে 2 cos x আর এখানে cos x আছে, তাহলে এখানে একটা হাফ গুণ করে দিই, হলো জিনিসটা লিখলাম, ভালো কথা। আচ্ছা এবার আরো একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এই যে আমরা যদি এবার দেখো তো এই যে জিনিসটার সাথে আমরা যদি -1 অ্যাড করি তাহলে কি হবে বলো তো, এটাকে আমরা এলসিএম যখন করব এদিকে -cos x মাইনাস সাইন এক্স থাকবে, তাহলে দেখো -cos x প্লাস cos x কেটে যাবে, তাহলে আলটিমেটলি উপরে নিউমেরেটরে cos x মাইনাস সাইন এক্স থাকবে, রাইট। দেখো বুঝলে কিনা, বুঝবে একটু পরে। আচ্ছা তাহলে আমরা -1 করেছি, তাহলে +1ও করতে হবে, তাহলে দেখো আলটিমেটলি আমরা 0 অ্যাড করলাম, করতেই পারি, থাক এরকম থাক, এন্ড দেন dx। এই ম্যানিপুলেশনটা কিন্তু খুব ডেঞ্জারাস, দেখো বুঝলে কিনা। তোমরা একটু হাফ হাফ করে ভেঙে ভেঙে করো, আগের লাইনে তুমি 2 cos x লিখে সেটাকে করে নিলে তারপর লাইনে এটা করলে সেটা কোনো অসুবিধা নেই, আমি একবারে করলাম, ঠিক আছে। এটা দেখো বুঝতে পারলে কিনা, না বুঝলে আবার বুঝতে পারবে। দেখো এবার এটাকে যদি আমরা এলসিএম করি কি হবে, যে cos x প্লাস সাইন এক্স, রাইট, cos x প্লাস সাইন এক্স অ্যান্ড তোমার উপরে কি আসছে দেখো তো, cos x প্লাস cos x মাইনাস এর নিচে কিছু নেই, এর নিচে কিছু নেই, তো তাহলে আমরা cos x মাইনাস সাইন এক্স, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর সাথে কত গুণ করলে নিচেরটা হয় cos x প্লাস সাইন এক্স, সেটাকে যদি উপরে গুণ করে দিই তাহলে মাইনাসের জন্য এটাকে এরকম হয়ে যাবে, ঠিক আছে, এবং এটা 1 থাকছে এবং আলটিমেটলি পুরোটা ব্র্যাকেটে থাকছে, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু এই ম্যানিপুলেশনটা করবো, এটা কিন্তু ট্রিভিয়াল ম্যানিপুলেশন নয়, আমি বারবার বলছি তোমরা ভালো করে দেখো এটা, ওকে। তাহলে কি হচ্ছে আমাদের আলটিমেটলি এই যে হাফটা যদি আমরা এরকম থাকে এবং এদিকে কি হচ্ছে cos x মাইনাস সাইন এক্স, cos x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x প্লাস সাইন এক্স dx। এবার দেখো হাফটা এদিকে ডিস্ট্রিবিউট করে দাও, এই প্লাসের রেসপেক্টে ভেঙে দাও ইন্টিগ্রেশনটাকে, তাহলে হাফ dx, dx ইন্টু 1 মানে dx, তাহলে হয়ে গেল অঙ্কটা। তাহলে নিচের ডেরিভেটিভটা উপরে আছে আর এপারে তো আমাদের সহজ ইন্টিগ্রেশন এটা, তাহলে দেখো এটা কি হচ্ছে 1/2, এবার এটাকে তুমি টি পুট করে দাও বা জেড পুট করে দাও, cos x প্লাস সাইন এক্স ইকুয়াল টু জেড। তো এবার আমরা কি হচ্ছে cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স আর প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ প্লাস cos x আর dx গোটাটার সাথে ইকুয়াল টু কি হবে dz হয়ে যাবে না, তাহলে দেখো তো dx উপরেরটা পুরোটার ভ্যালু কি হয়ে যাবে dz, তাহলে উপরেরটা dz এবং নিচেরটা কি হয়ে যাবে z হয়ে যাবে, dz বাই z আর এপারে কি প্লাস হাফ dx, রাইট। তো এবার আমরা কি করতে পারি, হাফ দেখো 1/z এর ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন 1/x কি হয় log of mod x প্লাস c হয় না, তাহলে এটা 1/z এর কি হবে log of mod z প্লাস c, আর cটা আমি একবারে লিখবো, তাহলে হাফ এটা আমি ইন্টিগ্রেট করে নিই হাফ ইন্টু x প্লাস c, ঠিক আছে, দুটোর কনস্ট্যান্ট একেবারে লিখে দিলাম। তো এবার আমরা কি হবে z, তো আমি কি বললাম জেডটা তো আমরা রাখতে পারবো না অ্যাজ ইট ইজ, আমাদেরকে এটাকে x এর টার্মে আনতে হবে, তাহলে z মানে কি লিখেছিলাম আমরা, z মানে আমরা লিখেছিলাম যে cos x প্লাস sin x, তাই তো, তাহলে cos x প্লাস sin x, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে, সাবস্টিটিউশন করার পরে z এর টার্মে তোমরা রাখবে না, cos এর টার্মে আনবে, এই যে x এর টার্মে আনবে, ঠিক আছে, তাহলে x/2 প্লাস c, অঙ্কটা ডান, ঠিক আছে। তোমরা এখানে ব্র্যাকেটে কিন্তু লিখতে ভুলবে না যে c ইকুয়াল টু i.c, তার মানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে, ওকে। এটা বোঝা গেল জিনিসটা, এটা কিন্তু আমাদের 2022 সালে এসেছিল, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং এই ম্যানিপুলেশনটা এটা নতুন এখানে, ঠিক আছে। তো এটা একটু দেখে নাও যে কিভাবে আমরা করলাম ব্যাপারটা, ওকে। তো
এবার যদি এটা যদি 1/tan x না হয়ে 1/cot x হতে পারতো, হয়তো তোমাদের বারে প্রশ্ন দিল যে dx বাই ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস cot x, তো সেই একই কাজ, একই সব কিছু, একই ম্যানিপুলেশন, ঠিক আছে, সেম প্রসেস। তো এইভাবে আমাদের রিপিট হতে পারে, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা আমরা অনেক দূর চলে এসেছি। কটা অঙ্ক হলো? 5টা হলো। এবারে ভয়ঙ্কর কিছু অঙ্ক আছে, ভয়ঙ্কর নয়, আশা করি সহজেই তোমরা বুঝতে পারবে এগুলো। তো এরপরে আরেকটা ওই রকম ট্রিগনোমেট্রি আর 2 ধরনের অঙ্ক আছে, সেগুলো আমরা করে দিই, দেখি ওগুলো করে নিয়ে তারপরে আমরা অন্য অঙ্কে মুভ করব। ট্রিগনোমেট্রির পার্টটা চুকিয়ে দিই, চলো। ওই আর কি ট্যান কট দিয়েই আছে অঙ্কটা। ইনফ্যাক্ট ওই অঙ্কটা না যেই মেন্সেও এসেছিল কোনো একটা ইয়ারে, যেটা আমি এক্ষুনি করতে চলেছি। সুতরাং তোমরা না এই এখন তো আর সময় নেই যারা 2025-এর জন্য দেখছো, বাট যারা 2026-এর জন্য দেখবে তাদের জন্য কিন্তু সময় আছে। তোমাদের জন্য একটা কথা বলি, তোমরা যেই মেন্সের যে পিওয়াইকিউগুলো আছে না, ওখান থেকে কিছু কিছু কোশ্চেন করার তোমরা ট্রাই করো, কেননা যেটা 5-10 বছর আগের যেইর কোশ্চেন সেটা আজকের এইচএসের কোশ্চেন, এই ট্রেন্ডটা কিন্তু ফলো দেখা যায়, ঠিক আছে। কিছু কিছু ট্রাই করো, সব করতে হবে এমন কোনো কথা নেই। ওকে, তো দেখো √tan x প্লাস √cot x, এটা দেখে কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হতে পারে, এবং এটা তোমাদের কত সালে এসেছিল সেটাও আমি বলে দিই, 2020 সালে এসেছিল, 2020 সালে এসেছিল, রাইট। তো এই অঙ্কটা কীভাবে করবে ভাবো একটু, তোমরা নিজেরা করার চেষ্টা করো। আমি যেরকমভাবে বললাম, দেখো ট্যান কট দিয়ে যদি না হয় তোমরা সেটাকে সিম্পল ফাংশনে ভেঙে নাও, নিয়ে সেটাকে সাইন এক্স কস এক্স দিয়ে করার চেষ্টা করো, পজ করে করো, একটু ভাবো, তারপর আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। আমরা এটাকে সেই সিম্পলি আর কি সাইন এক্স বাই কস এক্স করবো, এটাকেও তাই কস এক্স বাই সাইন এক্স করবো, ডিএক্স। এখানে একটা সুন্দর ম্যানিপুলেশন তোমরা লক্ষ্য করবে, এখানে দেখো তো, এটাকে আমরা যদি করে দিই √sin x cos, বুঝতে পারছো কিনা বলবে। আর এখানে আমাদের cos x এর যে √sin x, তাহলে sin x প্লাস cos x, এটা এলসিএম করলে এটাই আসবে, dx। ওকে, তো এবারে একটা খুব সুন্দর ম্যানিপুলেশন এখানে কাজ করবে, সেটা হচ্ছে আমি একটা কাজ করি, এই sin x প্লাস cos x কে দেখে অনেকের মনে হবে আমি 2 দিয়ে গুণ ভাগ করে sin 2x করবো, তো sin 2x করলে আমার কোনো লাভ নেই খুব একটা, ঠিক আছে। আমাদের কি চাই, যখনই আমরা sin x প্লাস cos x দেখবো, আমাদের একটাই টার্গেট sin x মাইনাস cos x যেন থাকে সেখানে, ঠিক আছে, বা প্লাসের জন্য মাইনাসটা যেন থাকে, ঠিক আছে। তো সেটা আমরা দেখি, এর ডেরিভেটিভটা কত ডেরিভেটিভ এটা হয়, sin x মাইনাস cos x এর ডেরিভেটিভ এটা হয়, ঠিক আছে। তো আমরা সেটাই খোঁজার চেষ্টা করব, তো দেখি কি করে পাই। এটাও খুব ভালো অঙ্ক একটা আর কি, একটাই স্টেপ ইম্পর্টেন্ট। আমরা যদি এটাকে লিখি 2 sin x cos x, এবার অনেকে বলছে যে আমি এক্ষুনি 2 দিয়ে সাবস্টিটিউট করতে বারণ করলাম, বা 2 ওইটা করতে বারণ করলাম, আবার কেন 2 লিখছি, এটা একটা কারণে লিখছি, এটা অন্যভাবে আমরা ম্যানিপুলেশনটা করব, ঠিক আছে। আমরা sin x মাইনাস cos x আনার চেষ্টা করব, তার মানে আমরা কি চাই, sin x মাইনাস cos x, তাহলে রুটের মধ্যে নিশ্চয়ই sin x মাইনাস cos x এর হোল স্কোয়ার চাই, তবে সেটা বাইরে এসে sin x মাইনাস cos x হবে, তাই না। সেটা যদি আমাদের করতে হয় তাহলে আমাদের 2 sin x cos x sin স্কোয়ার x cos স্কোয়ার x এগুলোর গল্প লাগবে, ঠিক আছে। তাহলে দেখো 2 আমরা গিয়ে করেছি নিচে, আর উপরে তাহলে একটা 2 গুণ করে দিই, তাই না, তাহলে তো হয়ে গেল কাটাকুটি, একই সাথে আগের লাইনের সাথে এই লাইনের মিল হয়ে গেল। তাহলে √2টাকে বাইরে লিখবো, অ্যান্ড দেন sin x প্লাস cos x লিখবো। এবার আমরা কি করতে পারি, 1 প্লাস মাইনাস করতে পারি, তাই না, তাহলে 1 প্লাস মাইনাস করতে পারি, 1 দিয়ে যদি প্লাস করি and then যদি মাইনাস করি, হ্যাঁ একটু ম্যানিপুলেশনটা একটু দেখো, এই দেখো এটা বুঝতে পারলে কিনা বলো। কেননা আমি যদি ডিরেক্টলি এর সাথে যদি 1 করে নিতাম তাহলে আমাদের sin x প্লাস cos x এর হোল স্কোয়ার আসতো, নট sin x মাইনাস cos x এর, ঠিক আছে। আমাদের এটাকে মাইনাস টার্মে আনতে হবে, তাই না। a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দেখো এটা খুব সহজ একটা অ্যানালজি, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না। কিন্তু যদি আমাদের a মাইনাস বির হোল স্কোয়ারে লাগে তাহলে আমাদের এখানে মাইনাস হতে হবে, এখানেও মাইনাস হবে, বাকি সব সেম থাকে। তাহলে আমাদের এই যে 2ab এইটার আগে মাইনাস চাই, তো এটার আগে মাইনাস তো আমাদের সম্ভব না রুটের মধ্যে, তো আমরা কি করতে পারি যে এইরকম একটা ম্যানিপুলেশন করতে পারি, তাহলে 1 মাইনাস 1 অ্যান্ড দেন প্লাস হয়ে যাবে, তাহলে 0, তাহলে আলটিমেটলি এটাই আসছে। খুব ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এবার আমরা কি করতে পারি, √2টা √2-র মতো থাক, শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। এবার কি হবে, এবার আমাদের আসল খেলা, সেটা হচ্ছে এই যে 1 মাইনাস, দেখো এই 1টাকে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার,
তাহলে সাইন স্কোয়ার এক্স 2 সাইন এক্স কস এক্স প্লাস কস স্কোয়ার। ঠিক আছে, হলো গল্প। এবার আমাদের কাজটা অনেকটাই শেষ হলো। এবার আমরা কি করতে পারি এখান থেকে, দ্যাট ইজ ইকুয়াল টু √2 and ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স এইটার সাথে ডিএক্স, রাইট? এবার এদিকে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস অফ এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো তো সাইন এক্স মাইনাস কস এক্স এসছে, লেট সাইন এক্স মাইনাস কস এক্স ইজ ইকুয়াল টু ইউ, দ্যাট ইমপ্লাই সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয় কস এক্স, আর কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স, ঠিক আছে, dx and then it will be equal to du। ওকে, তো du এই জিনিসটা ইন্টু dx, তারপরে du আসছে, তাহলে উপরে নিউমারেটরে কিন্তু আমাদের অটোমেটিক্যালি duটা চলে এলো, অ্যান্ড দেন নিচে 1 মাইনাস ইউ স্কোয়ার, রাইট? এবার দেখো একটা খুব সুন্দর ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন অফ dx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার রুটের মধ্যে, এটার ফর্মুলা হয় সাইন ইনভার্স এক্স, সরি এটা হচ্ছে এ স্কোয়ার, আমি যদি নিয়ে নিই আপাতত ইন জেনারেলের জন্য, এ এক্স বাই এ প্লাস সি, ঠিক আছে, বোঝা গেছে? তোমরা এটাকে ট্যান ইনভার্সের ফর্মুলার সাথে গুলিয়ে ফেলতে পারো। ট্যান ইনভার্সের যখন ফর্মুলা হয় 1 প্লাস এক্স স্কোয়ার নিচে যদি থাকে, তাহলে আমরা যেটা অ্যাপ্লাই করলাম একটু আগে, সেটার ক্ষেত্রে কিন্তু এক্স বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ হয়, কিন্তু যখন এই ফর্মুলাটা হবে সাইন ইনভার্স, তখন কিন্তু এক্স বাই এটা বাইরে থাকবে না, এটা কিন্তু তোমরা মনে রাখবে। যদি তোমাদের এই ফর্মুলাটা মনে না থাকে, তাহলে তোমরা ইউ ইকুয়াল টু সাইন থিটা বলে সাবস্টিটিউট করে নেবে, ঠিক আছে? ইউ ইকুয়াল টু সাইন থিটা যদি সাবস্টিটিউট হয়, তাহলে তোমাদের ডিউটা কত আসবে, ডিউটা কত আসবে কস থিটা ডি থিটা, তাই না? তাহলে দেখো এটাকে যদি তোমরা এইভাবে সাবস্টিটিউট করো, তোমরা এই ফর্মুলাতে ডাইরেক্ট বসাতে পারো, বসালে অঙ্কটা হয়ে যাবে। আমি আবার আরেকটা প্রসেস দেখাচ্ছি যদি কারোর এই ফর্মুলাটা মনে না থাকে, ঠিক আছে? তাহলে তাদের জন্য এটা হবে যে ডিউটা কি হবে কস থিটা ডি থিটা, cos theta d theta and then 1 minus sin square theta, রাইট? তাহলে √2 আর এদিকে 1 minus sin square theta মানে তো cos square theta, root cos square theta মানে cos theta, cos theta কেটে যাবে, তাহলে d theta, তাহলে আলটিমেটলি √2 d theta ইন্টিগ্রেশন থিটা প্লাস c। এবার দেখো থিটা মানে কি, থিটা মানে এখান থেকে আমরা যদি দেখি, থিটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স ইউ, তাই না? ওকে, আচ্ছা সাইন ইনভার্স ইউ মানে কত, ইউটা আমরা কি ছিল আমাদের, ইউটা ছিল হচ্ছে এইটা সাইন এক্স মাইনাস কস এক্স, তাই না? সাইন এক্স মাইনাস কস এক্স, কি বাজে। ওকে, তাহলে ওটাই তো ইউ ছিল, তাহলে আমরা লিখতে পারি যে তাহলে থিটা মানে আলটিমেটলি কি হচ্ছে সাইন ইনভার্স সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আলটিমেট অ্যান্সার, ঠিক আছে? তো আমরা এখানে অনেক কিছু শিখলাম, এই ম্যানিপুলেশনটা শিখলাম, এবং যদি এই ফর্মুলাটা কারোর মনে না থাকে, সেটাকে আমরা সাবস্টিটিউট করে বের করতে হয়, সেটাও আমরা শিখে নিলাম, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়, এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। আর এরপরে আমাদের আরও তিনটে আমি করিয়ে দেবো, একটা SW দেবো, এবং সেটা তোমরা অবশ্যই পারবে, কেননা সেম টাইপের সেম অঙ্ক আমি করিয়ে দেবো একটু পরে। ওকে, তো চলো, তো এই হচ্ছে আমাদের আরও একটা অঙ্ক। এই অঙ্কটা 2023 সালে এসেছিলো, এবং এর মতো একটা সিমিলার অঙ্ক, সেটা আমি তোমাদেরকে দেখাবো, একই অঙ্ক জাস্ট, সেটা আমাদের এসেছিলো 2019 সালে। তো 2019 সালের পরে 2023 সালে কিন্তু একই ধরনের অঙ্ক রিপিট হয়েছে। ওকে, আচ্ছা, তো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক, ঠিক আছে? এটাকে আমরা এরকম বলতে পারি যে √ওভার এই যে 1 প্লাস কোসেক এক্স মানে কি 1 বাই সাইন এক্স, ঠিক আছে? বলেছিলাম না, যখন এইসব জটিল ফাংশন থাকবে, সেগুলোকে এরকমভাবে সহজ ফাংশনে ভেঙে নেবে, দেখবে হয় কিনা, প্রসিড করার চেষ্টা করবে অন্তত, ঠিক আছে? কিছু দূর এগোনোর চেষ্টা করবে। এটা করলে কি আসছে, √ওভার এদিকে আমাদের সাইন এক্স থাকবে, আর এদিকে তোমার কি আসছে সাইন এক্স প্লাস 1, তাই না? তাহলে সাইন এক্স প্লাস 1 বা 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এবার দেখো কঠিন একটা ব্যাপার, নিচে দেখো সাইন এক্স আছে, নিচে সাইন এক্স, আর উপরে কিন্তু তোমাদের সাইন এক্স প্লাস 1 আছে। আমি কি বলেছিলাম, ডিনোমিনেটারে যেটা থাকবে সেটা যদি উপরের নিউমারেটরে থাকে কোনোভাবে, আর সেটা ডেরিভেটিভটা যদি উপরের নিউমারেটরে থাকে, তাহলে আমাদের কাজটা আসান হবে। তো উপরে যদি আমাদের একটা কস টাইপের কিছু থাকতো, কেননা সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় কস এক্স, তো উপরে যদি কস টাইপের কিছু থাকতো, তাহলে আমাদের মনে হয় একটা সুবিধা হতো। আচ্ছা, তাহলে 1 প্লাস সাইন থিটা যদি হয়,
এবং আমরা যদি এটা 1 মাইনাস দিয়ে গুণ করি, 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করি, দেখো 1 প্লাস সাইন থিটা যদি থাকে তার সাথে যদি আমরা 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করি তাহলে কি হবে 1 স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, আর ওটা মানে কি কস স্কোয়ার থিটা। দেখো তো একটা কিন্তু আমাদের রাস্তা এসছে কোনো একটা যে হ্যাঁ কস থিটা আমরা আনতে পারি। তাহলে তো এটাকে আমরা যদি করি যে রুটটা এরকম থাক, উপরে 1 প্লাস সাইন থিটা আছে, তার সাথে আমরা 1 মাইনাস যদি সাইন থিটা করি, এখানে থিটা না এখানে এক্স আছে, যদি আমি বারবার থিটা বলছি, 1 মাইনাস সাইন এক্স যদি করি, আর নিচে তাহলে কি হবে সেই একই জিনিসটাকে মাল্টিপ্লাই করতে হবে 1 মাইনাস সাইন এক্স। ওকে দেখো তো এবার একটা কিন্তু ভালো একটা কাজ হতে চলেছে আমার মনে হচ্ছে, কেননা এই যে সাইন এক্সটাকে যদি আমরা কিছু একটা পুট করি তাহলে সাইন এক্স মানে সেই ইউ মাইনাস ইউ স্কোয়ার, তাই তো সাইন এক্স মাইনাস সাইন স্কোয়ার আসবে এখানে, তো ইউ মাইনাস ইউ স্কোয়ার আসবে, তো আমাদের সেটা করাটা পসিবল। ওকে তাহলে 1 স্কোয়ার মাইনাস, তাহলে এটাকে কস স্কোয়ার থিটা হচ্ছে, আর রুট মানে এটা তো ডাইরেক্ট কস থিটা হয়ে যাবে, আর নিচে কি হচ্ছে রুটের মধ্যে, উপরে রুটটা কেন উঠলো, কেননা রুটের মধ্যে কস স্কোয়ার থিটা ছিল, তাই না, তাই জন্য রুট আর স্কোয়ার কেটে গেল। এবার আমাদের কি হচ্ছে যে সাইন এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিএক্স। এবার আমরা যদি লেট সাইন এক্স ইকুয়াল টু ইউ বা জেড, যা খুশি তোমরা ধরতে পারো, করলে তাহলে কি হবে, আচ্ছা কস থিটা লিখে ফেলেছি না, এখানে এক্স হবে, এখানে যদি আমরা এখানে তাহলে কি হবে যে ডিএক্স মানে কস এক্স ডিএক্সটা কি হয়ে যাবে, cos x dx হয়ে যাবে du, তাহলে এখানে দেখো cos x dx আছে, তাহলে উপরে হয়ে যাবে du আলটিমেটলি, আর নিচে কি হয়ে যাবে u মাইনাস ইউ স্কোয়ার। এই ধরনের ইন্টিগ্রাল তো তোমরা সলভ করতেই পারো, আরামসে করে দেবে, তাই না, এটাকে জাস্ট নিচেরটা কমপ্লিট দ্য স্কোয়ার করো, ঠিক আছে, কিভাবে করবে দেখো, এটাকে তোমরা আরামসে করতে পারবে, এটা নিয়ে কোনো চাপ নিই না আমি। তাহলে দেখো তো এটাকে একটুখানি ভালোভাবে করতে হবে, যদি আমরা মাইনাসটা কমন নিলাম তাহলে ইউ স্কোয়ার পড়ে থাকছে, ইউ স্কোয়ার, তাহলে এটা দেখো মাইনাস হয়ে যাবে তখন ইউর আগে, তাহলে এটা আমি 2 ইন্টু হাফ লিখতে পারি, ইউকে 2 ইন্টু হাফ ইউ, ভালো কথা একটু দেখো দেখি তো, ঠিক আছে হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে তাহলে 2 ইন্টু হাফ ইউ, অ্যান্ড এটাকে যদি আমরা 2 দেখো এ স্কোয়ার মাইনাস 2 এ বি, তাহলে বি বলতে আমরা কোনটা বুঝবো 1/2কে, তাহলে এখানে এটাকে রাখতে হবে। তাহলে দেখো আলটিমেটলি আমরা কি কাজ করলাম, একটা এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে একটা মাইনাস 1/4কে এখানে অ্যাড করলাম, তাই তো, তাহলে একটা প্লাস 1/4কেও অ্যাড করতে হবে। দেখো তো অঙ্কটা ঠিক আছে কিনা, এবার ম্যানিপুলেশনটা মাইনাস ইউ স্কোয়ার অ্যান্ড দেন প্লাস ইউ, এটুকু তো হয়েই গেল, এখানে 1/4, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 1/4 কেটে গেল, তাহলে আলটিমেটলি এটাই আছে, ঠিক আছে, ওটাকে এইভাবে লিখলাম, ঠিক আছে। যখন এই স্কোয়ার টার্মের আগে মাইনাস থাকে তখন আমাদের এই সামনে থেকে অ্যাডটা করতে হয়, রাইট, আর যখন স্কোয়ার টার্মের আগে প্লাস থাকে তাহলে কিন্তু আমরা এই সামনে থেকে আর অ্যাড করি না, পাশে গিয়ে অ্যাড করে দিই, ঠিক আছে। তাহলে এটাকে ডাইরেক্ট ব্র্যাকেটে নিয়ে অ্যাকচুয়ালি এই কি অ্যালজেব্রা রুল ফুল ফলো করার জন্য, ঠিক আছে, খুবই সহজ, এটা কোনো একটা চাপের বিষয় নয়। কেননা এটা কেন করলাম, কেননা আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে তোমাদের কি বলে এক্ষুনি আমি করেছি যেটা, যে ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ফর্মুলা কি হয়, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ঠিক আছে, এটা তো দেখলাম এক্ষুনি। তো দেখো সেরকম তো আমার কিছু আসছে, মনে তো হচ্ছে আমার আসছে, যে ডিইউ ডিভাইডেড বাই 1/2 এর হোল স্কোয়ার, 1/4 মানে কি 1/2 এর হোল স্কোয়ার, মাইনাস এখানে কি আসছে ইউ মাইনাস হাফ, তাহলে ইউ মাইনাস হাফ এটার হোল স্কোয়ার, রাইট, ওকে। তো ইউ মাইনাস হাফকে আবার জেড ধরছি আমি, তো লেট সেটাকে মুছে দিই, এখানেই করি, জিনিসটাকে ভালো লাগবে দেখতে। আবার আমি জিনিসটাকে ধরলাম কি, লেট ইউ মাইনাস হাফ ইজ ইকুয়াল টু জেড, তার মানে ডিইউটা কি হয়ে যাবে ডিজেড, তাই না, ডিইউটা হয়ে যাবে ডিজেড। তোমরা এই যে যখনই আমাদের একটা ইউ প্লাস সাম কনস্ট্যান্ট আসবে এখানে আর লাস্টে সাবস্টিটিউশন করার দরকার পড়ে না, ঠিক আছে, কেননা তোমরা ডাইরেক্ট দেখো একটা জিনিস দেখো, যদি ইন্টিগ্রেশন অফ সাম এফ এক্স ডিএক্স, এটা যদি ইন্টিগ্রেট করে সাম একটা এটা পেলাম, এটা যদি আমরা পাই তাহলে এটাও অবশ্যই হবে যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস সি dx is equal to f of x plus c, c না আমি এটা d বলি কারণ একটা c আমি ইউজ করছি, দেখো এটাই হবে। তুমি যদি fx এর ইন্টিগ্রেশন করে ক্যাপিটাল fx পাও তাহলে তুমি অবশ্যই সেই fx এর মধ্যে x না করে x প্লাস সাম কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করলে সেই ক্যাপিটাল x এর মধ্যে যদি তুমি x এর জায়গায় x প্লাস সাম সেই কনস্ট্যান্টটা বসিয়ে দাও তাহলেও কিন্তু
অসুবিধা হবে না, ঠিক আছে। এবার যদি কি হয় যে এখানে ax প্লাস ডি আছে, তাহলে জাস্ট এই ফাংশনকে একটা এ দিয়ে ডিভাইড করে দেবে। যদি এর কোনো এক্স এর কোনো সহগ থাকে তাহলে এই জিনিসটা হবে। এটা কিন্তু মানে যারা একটু হায়ার লেভেলে ভাবো তাদের জন্য আমি বললাম, যারা এটাকে ফলো করতে পারছো না ইটস ওকে, কোনো ব্যাপার নয়। আমিও প্রথম পারিনি এই জিনিসটাকে ফলো করতে, তোমরা এইভাবে করো, ঠিক আছে। জাস্ট এটাকে আরেকবার সাবস্টিটিউট করে নিয়ে হয়ে যাবে, ঠিক আছে। যারা একটু হায়ার লেভেলে আছো তারা বুঝতেই পেরেছো আশা করি, সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি है। চলো তাহলে আমাদের এটা করে নিই। কি হচ্ছে আলটিমেটলি আমাদের ডি এর বদলে কি আসছে, ডিজেড, ডি এর বদলে ডিজেড এবং 1/2 স্কোয়ার মাইনাস ইউ মাইনাস হাফ, সেটা হচ্ছে আমাদের জেড স্কোয়ার, রাইট। এবং এটা পুরোটাই আমাদের রুটের মধ্যে আছে, আমি রুটটা দিইনি ভুল করে। ওকে চলো এবার আমাদের কি হচ্ছে রুট ওভার, এবার আমি ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, আর এটাকে আর সাইন থিটা দিয়ে আমরা সাবস্টিটিউট করছি না, কারণ আমরা আগেরটা করেছি, তো আমরা জানি এটার ফর্মুলা এটা। তো সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে জেড বাই এ বলতে 1/2 প্লাস সি। এবার দেখো সাইন ইনভার্স 1/2, মানে দেখো 1/2 এর কি আছে, 2টা নিচে আছে, মানে ডিনোমিনেটার, তাহলে সেটা নিউমিনেটার হয়ে যাবে, তাহলে 2। আর জেডটা সরি জেড মানে কি, জেড মানে আমাদের ইউ মাইনাস হাফ, আর ইউ মানে কি সাইন এক্স, তাহলে জেড মানে সাইন এক্স মাইনাস হাফ, তাই না, প্লাস সি। আলটিমেটলি আমাদের কি আনসার আসবে, সাইন ইনভার্স এদিকে দেখো 2 সাইন এক্স মাইনাস 2 ইন্টু হাফ মানে 1 প্লাস সি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আসল খেলা, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এই ধরনেরই আরও একটা অঙ্ক, সেটা এসেছিল 2019-এ, সেটা আমি একটু টুকে দিই, এটা আপাতত বুঝতে পারলে কিনা বলো। ঠিক সেটা আমি বলে দিচ্ছি, কোনো চাপ নেই। আমি মনে হয় একটু তাড়াতাড়ি মুছে দিলাম এটা, যাই হোক তোমরা একটুখানি ইয়ে করে নেবে, আগেটা একটু আগে গিয়ে জিনিসটাকে দেখে নেবে। তোমাদের তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের অপশান আছে তাই না, সুতরাং সেটা কোনো চাপ নয়। তো যেটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে এই যে 8 নম্বর অঙ্ক যেটা, সেটা অ্যাকচুয়ালি HW তোমাদেরকে দেবো, তোমরা করবে এবং করে আমাকে বলবে যে করলে কিনা, প্রত্যেকে, ঠিক আছে, প্রত্যেকে করবে। সব অঙ্ক তো আমি করে দিলে হবে না, একটা দুটো তোমরা করো, জাস্ট এটা, ঠিক আছে, 1 প্লাস সেক এক্স, এইটা তোমরা করবে, ঠিক। এবার এটাকে বলো কি হবে কি না হবে, কার কি ডেরিভেটিভ কিভাবে কি করতে হবে সেটা তোমরা করে নেবে। আচ্ছা এটা 2019 সালে এসেছিল, রাইট, 2023 না, 2023-এ তো কোসেক এক্স ছিল। ওকে তো আমার এবারে এটা মুছে দিয়ে 9 নম্বর অঙ্কটা টুকি। খুব খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং এখানে একটা কনসেপ্টের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাতে চাই। তোমরা আশা করি জানো কয়েকটি নির্দিষ্ট কয়েকটি স্পেশাল ফাংশনের ইন্টিগ্রেশন করার সময় তোমরা এই প্রসেসের সাথে অবগত হয়েছো। সেই প্রসেসটার নাম হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। ওকে, পার্শিয়াল ফ্র্যাকশন অ্যালজেব্রার একটা বিষয়, অ্যালজেব্রিক একটা অপারেশন, একটা মেথড। সেই মেথডটাকে আমরা অ্যাপ্লাই করে এই ধরনের অঙ্ক সলভ করতে পারবো। কেমন ধরনের অঙ্ক, যদি উপরের যে নিউমারেটর সেখানে নিচের ডিগ্রির থেকে কম ডিগ্রির টার্ম বিরাজ করে, তার মানে এখানে নিচের কত ডিগ্রি আছে, যদি এটাকে মাল্টিপ্লাই করো দেখবে এখানে 3 ডিগ্রির টার্ম আছে, উপরে দেখো 1 ডিগ্রি 0 ডিগ্রির টার্ম আছে, কারণ উপরে কোনো এক্সই নেই, রাইট। এই ধরনের সিচুয়েশন যখন অ্যারাইজ হয় তখন আমরা নিচের যে লিনিয়ার ফ্যাক্টরগুলো ডিভাইড, বা লিনিয়ার ফ্যাক্টর হোক কোয়াড্রেটিক ফ্যাক্টর হোক, তাদের যে মাল্টিপ্লিকেশনগুলো আছে এই ফর্মটাকে, এই যে জিনিসটাকে, এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে নিই। কীভাবে ভেঙে নিই প্রসেসটা একটু দেখাই। দেখো 2 বাই, মানে আমাদের যেটা ফাংশন আছে অ্যাকচুয়ালি এই জিনিসটা, এটাকে তো আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তো এইটাকে আমরা লিখবো, যে কটা ফ্যাক্টর থাকবে সে কটা আমরা ডিনোমিনেটরে রাখবো, রাইট। দেখো ফ্যাক্টর দুটো, 1 প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স, রাইট। ওকে, এগুলোই হচ্ছে বিষয়। কেননা এটা মানে অ্যাকচুয়ালি প্রসেসটাকে পিছনে নিয়ে যাওয়া। কোন প্রসেসটাকে, আমরা যখন লসাগু গসাগু করে ভগ্নাংশের যোগ করেছিলাম, সেই যোগ করে আমরা কি করেছিলাম, এরকম দুটো ভগ্নাংশের যোগ করার পর এরকম একটা জিনিস আমরা পেয়েছিলাম। তো এই জিনিসটা থেকে আবার সেই ভগ্নাংশে রিটার্ন যাওয়ার প্রসেসটাই হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। ওকে, তো আমরা লিখলাম এই দুটো জিনিস। এবার দেখো যেটা তুমি ডিনোমিনেটরে লিখেছো তার থেকে 1 ডিগ্রি কম নিউমিনেটরে লিখবে, ঠিক। এর থেকে 1 ডিগ্রি কম, এটা কত ডিগ্রির টার্ম, 1 ডিগ্রির টার্ম। এর থেকে 1 ডিগ্রি টার্ম কম মানে 0 ডিগ্রির টার্ম পাবো, তাহলে 0 ডিগ্রির টার্ম মানে সাম কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্টের ডিগ্রি সবসময় 0 হয়, এটা পলিনোমিয়ালের কনসেপ্ট তোমাদের ছোটবেলাকার। ওকে, এটা কত ডিগ্রি টার্ম, এটা 2 ডিগ্রি টার্ম, কারণ এক্স এর ঘাত 2 আছে সর্বোচ্চ, রাইট। তাহলে এর থেকে 1 ঘাত কম, সেরকম একটা জেনারেল পলিনোমিয়াল কি হবে, 1 ডিগ্রি পলিনোমিয়াল, সেটার ফর্ম কি হয় bx প্লাস সি। ব্যাস এইটুকু কনসেপ্ট যদি জানতে পারো অঙ্ক শেষ।
আচ্ছা, যদি এবার আরেকটা সুবিধার ক্ষেত্রে বলে রাখি, যদি এটা এরকম না থেকে যদি এরকম থাকতো যে 1 প্লাস এক্স, সরি একটুখানি ভুল হয়ে গেল, যদি এটা এরকম থাকতো 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স, এরকম যদি থাকতো তখন আমাদের এইটা কি হয়ে যেত, দেখো এটাও কিন্তু এক ডিগ্রির টার্ম, যতই আমাদের হোল স্কোয়ার থাকুক না কেন, এটা মানে তো এটা, আবার এটা মানে তো এটা 1 প্লাস এক্স আবার 1 প্লাস এক্স, তাই না? তাহলে আলটিমেটলি ডিকম্পোজ করলে আমরা এরকমই পাবো, তাই না? তাহলে এটা লিনিয়ার হিসেবে আমরা কনসিডার করবো, কিন্তু আমরা যখন এটা লিখবো 1 প্লাস এক্স, তার সাথে সাথে আরও একটা লিখবো 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, তাই না? প্লাস 1 প্লাস 1 মাইনাস এক্স, ঠিক আছে? ব্যাস এটাই আমাদের, তখন এই যদি এই স্কোয়ারটা যদি হোল স্কোয়ার থাকে, ঠিক আছে, তখন এরকম হবে, কেননা এই হোল স্কোয়ারের দুটো ফ্যাক্টর হয়, ঠিক আছে? হোল স্কোয়ারের এই নিজেই একটা ফ্যাক্টর এবং 1 মাইনাস এক্সটাও তার একটা ফ্যাক্টর, কেননা তুমি এটাকে এটা দিয়ে এটাকে ডিভাইড করতে পারো, তাই না? 4কে তুমি 2 দিয়ে ডিভাইড করতে পারো, কেননা 2 স্কোয়ার ইকুয়াল টু 4, ঠিক আছে? তেমনই সেই একই ব্যাপার। ওকে, তাহলে এইভাবে তোমরা এটা ভাঙবে। এবার দেখো, এবার উপরের টার্মগুলো কি করে নির্ধারণ করবে? এটা তো লিনিয়ার টার্ম, তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পুরো মেকানিজম, বলে দিলাম। আর যদি দুটোই যদি লিনিয়ার থাকে, এরকম কোনো স্কোয়ারের ঘাপলা না থাকে, তাহলে তো খুবই সহজ, ওটা বাই ওটা, এটা বাই ওটা, ঠিক আছে? ফর এক্সাম্পল, এটা যদি এরকম না থাকে, এরকম থাকতো, তাহলে এই মাঝখানের টার্মটা থাকতোই না, অবতীর্ণ হতোই না, ঠিক আছে? এটা হয়ে গেল, আমি পুরো শিখিয়ে দিলাম পার্সিয়াল ফ্র্যাকশনের প্রসেসটা। এবার বাকি এ বি সি এর মানটা বের করলে আমাদের ডান, ঠিক আছে? সেটাও বের করার একটা প্রসেস আছে, দুটো প্রসেস আছে, আমি দুটোই দেখাবো, একটু সময় নিচ্ছি কিন্তু শিখিয়ে যাবো, কোনো চাপ নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কি হচ্ছে দেখো, এবার এই জায়গাটায় যদি আমরা একটুখানি বুদ্ধি লাগাই, তাহলে এটাকে যদি একটুখানি এলসিএম করার চেষ্টা করি, 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? এটাকে এরকম করলাম, তাহলে এখানে কি হবে, একদম পুরো সেম বাচ্চা বেলাকার কনসেপ্ট, এটা সি ইন্টু 1 মাইনাস এক্স, ঠিক আছে? এরকম পেলাম। তাহলে নিউমেরিটর, এবার দেখো এই দুটো তো সেম আমরা জানি, তাহলে অবশ্যই এবারের যে নিউমেরিটর, সেখানে -2 ছিল কি? না ছিল না, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, চলবে। দেখো, হ্যাঁ আচ্ছা, আমি একটা জিনিস এখানে ভুল ভুল ঠিক নয়, একটা প্লাস মাইনাসের গন্ডগোল হতে পারে, যদিও আমি একটা কাজ করি, আমি না এটাকে 1 মাইনাস এক্স না লিখে মাইনাস এক্স মাইনাস 1 লিখলাম, এটাকেও তাই করতে হবে, আর উপরে একটা মাইনাস করে দিলাম, রাইট? এটা করলে ভালো হয়, কেননা লিডিং কোএফিসিয়েন্টের সবসময় যে ঘাতটা, সেটাকে আমরা 1 রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টার্গেট, লিডিং কোএফিসিয়েন্টের ঘাতটা 1 রাখতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, লিডিং কোএফিসিয়েন্ট বলছি, লিডিং যে টার্মটা সেটার, এক্স মাইনাস 1, এখানেও এক্স মাইনাস 1, কিছুই না, আমি জাস্ট 1 মাইনাস এক্সটাকে এক্স মাইনাস 1 করে নিলাম, ঠিক আছে? এখান থেকে শুরু করলাম করাটা, এন্ড দেন এখানে করে নিলাম, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর 1 প্লাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 1, একই ব্যাপার। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো, যদি এটাকে আর এটাকে সেম হতে হয়, তাহলে এর নিউমিনেটর সেম হবে, এর ডিনোমিনেটর সেম হবে। আমরা দেখতে পাচ্ছি ডিনোমিনেটর আর ডিনোমিনেটর সেম আছে, তো নিউমিনেটর আর নিউমিনেটর সেম করে দিতে হবে। হেন্স -2 ইজ ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c, bx প্লাস c, bx প্লাস c x মাইনাস 1। আমার যেটা ভালো লাগে, যেভাবে এবিসির মান বের করতে ভালো লাগে, সেটা আগে শেয়ার করি। আমরা এটাকে জাস্ট ভেঙে দেবো, a প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এদিকে গুণ করলাম bx স্কোয়ার মাইনাস bx, এই bx এর সাথে গোটাটা গুণ করে নিলাম, প্লাস cx মাইনাস c, এন্ড দেন এটাকে একদম সিম্পলভাবে সাজালাম যে a প্লাস বি এক্স স্কোয়ার, এক্স এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আকারে সাজাতে চাইছি এটা, অ্যান্ড দেন প্লাস সি মাইনাস বি ইন্টু এক্স এ মাইনাস সি, আর এপারে আমাদের কি হচ্ছে -2, এবং আমরা কি লিখতে পারি 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স -2, ঠিক আছে? একদম সেম। দেখো এপারেও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা কেন করলাম, কেননা -2কে এভাবে আমরা লিখতেই পারি, ঠিক আছে? আমরা যত খুশি ডিগ্রি বাড়াতে পারি। তো এবার কি হচ্ছে 0 ইন্টু এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের সহগ কে প্লাস বি, হেন্স এ প্লাস বি সেটা কিনা এবারে সহগের সাথে ইকুয়াল, কেননা দুটো পলিনোমিয়াল ইকুয়াল। দুটো পলিনোমিয়াল তখনই ইকুয়াল হয় যখন তাদের
কোএফিসিয়েন্টগুলো ইকুয়াল হয়, ঠিক আছে, করেসপন্ডিং কোএফিসিয়েন্টগুলো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের সাথে ইকুয়াল হবে, এক্স এর কোএফিসিয়েন্টের সাথে ইকুয়াল হবে, অর্থাৎ সি মাইনাস বি ইজ ইকুয়াল টু 0ই হবে। হেন্স এখান থেকে আমরা পাবো সি ইকুয়াল টু বি, ঠিক। আর এখানে এটার সাথে কনস্ট্যান্ট টার্মের সাথে ইকুয়াল হবে, তাহলে a মাইনাস সি ইজ ইকুয়াল টু -2। অ্যান্ড দেন আমরা কি পাচ্ছি, এই জাস্ট সিটা আমরা এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি, কারণ এখানে a মাইনাস সি দিয়ে একটা ইকুয়েশন আছে, এখানে একটা a মাইনাস সি দিয়ে a প্লাস সি দিয়ে একটা ইকুয়েশন পেয়ে যাবো, রাইট। তাহলে এই দুটো সলভ করে আমরা a আর সি পাবো, আর সি পাওয়া মানে বি পাওয়া। চলো সলভ করি। এখান থেকে আমরা কি পাচ্ছি, a ইজ ইকুয়াল টু সি মাইনাস 2, তো এটা আমরা এখানে বসাবো। a ইজ ইকুয়াল টু কি হবে, সি মাইনাস 2 প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে এখানে 2c মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড দেন সি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1 যদি হয়, হেন্স a ইকুয়াল টু -1, 1 মাইনাস 2 মানে -1, আচ্ছা a ইকুয়াল টু -1, তাহলে আবার কি b ইকুয়াল টু কি হবে, c এর যা ভ্যালু তাই 1, ঠিক। এই হচ্ছে আমাদের গোটা প্রসেস abc এর মানটা বের করা। আরও একটা প্রসেস আছে, সেটা হচ্ছে এই যে তোমরা এই যে ইকুয়েশনটা পেয়েছো, এখান থেকে আর নিচের লাইনটা করবে না, তোমরা এখানে এক্স এর যে কোনো একটা ভ্যালু পুট করে দেবে। এই ইকুয়েশনটা তো সত্যি এক্স এর যে কোনো মানের জন্য, তাই জন্য এক্স এর জায়গাটা সহজ সরল মান বসিয়ে দেবে। এখানে মনে করো 1 বসালে, কেন 1 বসাতে বললাম, কেননা 1 বসালে এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে এটা পুরো ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা a এর ভ্যালু পেয়ে যাবে 1 বসালে, ঠিক আছে। 0 বসাতে পারো, 0 বসালে তোমরা এখান থেকে a আর c দিয়ে একটা ইকুয়েশন পাবে, ঠিক বললাম। আচ্ছা আবার -1 বসাতে পারো, যে কটা আননোন এবিসি তিনটে আননোন, তাহলে তিনটে আলাদা আলাদা নাম্বার বসিয়ে ক্যালকুলেট করে দেখবে সেই এবিসি দিয়ে ইকুয়েশনটা পাবে, সেখান থেকে সলভ করে আবার তোমরা জিনিসটাকে করে নিতে পারো। আমার এইটা ভালো লাগে, মোর কি বলে ওটাকে, জেনারেল এবং ফ্যান্সি ওয়ে এটাই, তো এটাই আমি করি সবসময়, তোমরা যেটা খুশি করতে পারো, আমার এবিসি এর মান নিয়ে কথা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করলাম, এটা কিন্তু করে আমরা খাতায় দেখাবো, রাইট। এবং আমরা ফাইনালি লিখবো যে এটা ইকুয়াল টু, আমরা লিখতে পারি এর জায়গা কত বসাবো আমরা, -1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস বি এর জায়গা কত বসাবো 1, তার মানে এক্স প্লাস 1। ঠিকঠাক করেছি তো আমি, আমার তো মনে হয় আমি ঠিকঠাক করেছি। যদি ক্যালকুলেশনের কোনো মিস্টেক থাকে তাহলে একটু নিউমেরিক্যাল ভ্যালুগুলো একটুখানি চেঞ্জ হবে, তোমরা একটু চেক করে নিও, ওকে। তাহলে এটা বাই 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট, এটা হচ্ছে, এবং এটা ইন্টু ডিএক্স হচ্ছে, রাইট। এই জিনিসটার মানেই হচ্ছে এটা, ঠিক, ওকে। এবার কি অঙ্কটা করা যাবে বলে মনে হয়, আমার তো মনে হয় এবার যাবে। কিভাবে যাবে দেখো, এবার জাস্ট ভেঙে দাও জিনিসটাকে, মাইনাস অফ ডিএক্স বাই এক্স মাইনাস 1 প্লাস ইন্টিগ্রেশন এক্স প্লাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, রাইট। খুব সহজ। এবার দেখো dx বাই এক্স মাইনাস 1, হ্যাঁ আর dx তো লিখে লাভ নেই। এবার দেখো 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়, 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, তো ওপরে যদি আমাদের 2x চাই, 2x থাকে তাহলেই আমাদের হয়ে যাবে, তাহলে প্লাস, তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি x 1 প্লাস এক্স স্কোয়ার অ্যান্ড দেন 2x করে দেবো আর হাফ করে দেবো, আর বাকিটা এটা আমরা ভেঙে নিতে পারি dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। জাস্ট এটাকে ভেঙে নিলাম, ওকে। তাহলে এবারে দেখো মাইনাস, এটার ইন্টিগ্রেশন কি হবে, 1/x হলে সেটাকে কি বলি আমরা, log x, একটু আগে শেখালাম। তাহলে x প্লাস সাম সিও আছে, তাহলে সেটাও log x প্লাস সি হবে, ঠিক আছে। বা তোমরা এটাকে z পুট করতে পারো, x মাইনাস 1 ইকুয়াল টু z, তাহলে আলটিমেটলি dxটা dz হয়ে যাবে, আর তাহলে dz বাই z হবে, তাহলে log z, তাহলে z এর জায়গা বা z এর মানটা বসিয়ে দেবে, একই আসবে, ঠিক আছে। একটু আগে আমি ফাংশন দিয়ে যেটা এখানে দেখালাম সেটারই আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম এখানে, ঠিক আছে, বোঝা গেছে, ওকে। আচ্ছা এবার দেখো মাইনাস অফ হাফ, এবারও সেম, নিচের ডেরিভেটিভটা উপরে আছে, তোমরা যদি এটাকে টি পুট করো, 1 প্লাস এক্স স্কোয়ারকে টি পুট করো বা জেড পুট করো, তাহলে দেখবে 2x dx ইজ ইকুয়াল টু dz, তাহলে উপরে dz বাই z আসবে, তাহলে লগ অফ মড z। এবার z মানে কি 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে লগ অফ মড 1 প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা দিলাম। আর এটার মানে তো আমরা সবাই জানি ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স প্লাস সি, ঠিক, ওকে। তাহলে এখানে কি হচ্ছে মাইনাস লগ অফ এক্স মাইনাস 1 প্লাস হাফ, দেখো এই যে লগটা এই মড, আচ্ছা এইটাই এরমভাবে রেখে দাও, আর কিছু লিখতে হবে না। আমি বলতে চাইছিলাম কি 1 তো সবসময় পজিটিভ, এক্স স্কোয়ারও সবসময় পজিটিভ, এক্সের যে কোনো মানে, তাই জন্য এই গোটা জিনিসটাই পজিটিভ, তো মড দেওয়ার কোনো মানে হয় না, মানে ব্র্যাকেট দিলেও এখানে কাজ চলে, তো অসুবিধা নেই, মড দিলেও কেউ ভুল দেবে না। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, এবং আমি একটা খুব সুন্দর প্রসেস তোমাদেরকে দেখালাম,
তো এইটা আশা করি তোমরা বুঝে গেছো, তোমরা একটু দেখে নাও আরেকবার। নেক্সট আমাদের শেষ অঙ্ক, এবং ওটা একটুখানি অন্য ধরনের অঙ্ক, এবং ওটা 2023 সালের অঙ্ক, খুব ভালো, সেটা আমরা করব, করে আমাদের আপাতত বিরতি। ঠিক আছে? সো এই 10টা ইন্টিগ্রাল কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, খুব ভালো ইন্টিগ্রাল। আমার তো মনে হয়েছে ভালো ইন্টিগ্রাল এইচএস লেভেলের জন্য। জেই মেন্সের জন্য ঠিক আছে, মিডিয়াম ইন্টারমিডিয়েট। জেই মেন্সের অ্যাডভান্সের ইন্টিগ্রেশন করতে তো দম একদম আটকে যায়, সেটা আমিও সবসময় পারি না সব ইন্টিগ্রাল, এটা খুব স্বাভাবিক একটা ফ্যাক্ট, স্বীকার করতে কোনো দোষ নেই। ওকে, আচ্ছা, আর লাস্ট ইন্টিগ্রালটা আমাদের একটু কঠিন টাইপের দেখতে লাগলেও এটা খুবই সহজ একটা ইন্টিগ্রাল, জাস্ট একটা মুখস্থ বিদ্যা। ঠিক আছে, এটা এসেছিল 2023-এ। ঠিক এই ইন্টিগ্রালটা, এটাই হচ্ছে আমাদের এমন একটা ইন্টিগ্রাল যেটার ক্ষেত্রে একটা প্রবাদ বাক্য কাজ করে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। যেখানেই তুমি e⁴x দেখবে সেখানে তোমার মাথায় যেন এই ফরম্যাটটা একবার হলেও ক্লিক করে। কোন ফরম্যাটটা? ইন্টিগ্রেশন e⁴x fx প্লাস f ড্যাশ x, এবং এর ইন্টিগ্রেশনটাও হয় খুব সুন্দরভাবে e⁴x fx প্লাস c। ঠিক, এর মানে কি, যদি ইন্টিগ্রেশন এরকমভাবে থাকে যে e⁴x তার সাথে একটা এরকম ফাংশন আছে এবং প্লাসে তার সেই ফাংশনটার ডেরিভেটিভটাও আছে, তাহলে সেটা ডাইরেক্টলি ইন্টিগ্রেশন এটা হয়ে যায়। ঠিক আছে, তো এটাও হয়, আবার আমরা সাবস্টিটিউশন দিয়েও করতে পারি। ওকে, সেটা আমরা করে দেখবো, মানে এই ফর্মুলাটা আমরা প্রুফ করে দেখবো। ঠিক আছে, অসুবিধা নেই। ওকে 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 চলো। আচ্ছা, এই যে ব্যাপারটা, এটাকে না একটুখানি এইভাবে ম্যানিপুলেট করো, e⁴x কে রাখো রাখো, দেখো তো এখানে x² প্লাস 1 আছে, আর নিচে আছে, হ্যাঁ যদি আমরা এটাকে এরকম করি, দেখো নিচে x প্লাস 1 আছে, তো উপরে আমরা যদি একটা x প্লাস 1 রাখি, তাহলে এটা মাইনাস x করতে হবে। x প্লাস 1 যদি আমরা রাখি, তাহলে মাইনাস এক্স প্লাস x², রাইট? দেখো তো এইভাবে এগোয় কিনা, যদি একটু এগোয়, তো x প্লাস 1 মাইনাস এক্স প্লাস x², এটা যদি হয়, এটা হলে কি হবে? ডিভাইডেড বাই, দেখা যাক, আপাতত আমরা তো হিডেন ট্রায়ালই করবো সব কিছু, হোল স্কোয়ার অ্যান্ড দেন dx, রাইট? তাহলে আমাদের আলটিমেটলি কি হবে দেখা যাক, যে 2x মাইনাস 2x। ওকে, তাহলে e⁴x, দেখো আমরা এই প্লাসের রেসপেক্টে যদি একটু ভেঙে নেওয়ার চেষ্টা করি, কিভাবে হবে দেখো, এই প্লাসের রেসপেক্টে যদি ভেঙে নিই, তাহলে আলটিমেটলি x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 এর হোল স্কোয়ার, রাইট? আর আমাদের x প্লাস 1, আর এদিকে আমাদের প্লাস x² মাইনাস এক্স ডিভাইডেড বাই x প্লাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে তো অঙ্কটা? এবার মানে এই অবধি ঠিক আছে তো, বুঝতে পেরেছো তো? এবার কি হচ্ছে দেখো তো, আলটিমেটলি আমরা যদি এটা করি, যে এটা একটা ফ্যাক্টর যদি কেটে দিই, তাহলে আমাদের 1/x প্লাস 1 আসছে, প্লাস x² মাইনাস 1, আলটিমেটলি কি ঠিকঠাক আসছে এটা দেখি, প্লাস x², আমি হিট অ্যান্ড ট্রায়াল করছি, ইন্টিগ্রেশনে হিট অ্যান্ড ট্রায়াল চলে। x প্লাস 1 পরীক্ষা হলে আবার চলবে না, ঠিক আছে? ওকে, তাহলে এবার যদি এটাকে করতে যাই, 1/x প্লাস 1 এর কি বলো ওটাকে, ডেরিভেটিভ কি এটা হয়? আমার তো মনে হয় যে না, এটা হয় না। 1/x প্লাস 1 এর ডেরিভেটিভ এটা হয় না। তাহলে আমাদের কি একটুখানি অন্য ম্যানিপুলেশনের দরকার আছে? এই ম্যানিপুলেশনটা তো হচ্ছে না, প্লাস x মাইনাস x করে। ওকে, করা যাক অন্য একটা ম্যানিপুলেশন। আমরা সেখানে এটা লাগবে আমাদের অ্যাকচুয়ালি x প্লাস 1 এর একটা ফ্যাক্টর যদি আমরা উপরে কোনোভাবে পেয়ে যাই, ঠিক আছে, সেটা যদি একটু করি দেখি, চাপ নেই, এইভাবেই হবে। এবার দেখো এটা হচ্ছে না, তাহলে আমাদের এটা যদি এরকমই রাখি, অ্যান্ড দেন
আমাদের যদি এরকম একটা ব্যাপার থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান করে দিই, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কেন করলাম? এটা মানেই তো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। দেখো একটা এক্স প্লাস ওয়ান ফ্যাক্টর বেরিয়ে আসছে, তো এটাকে কাটা যাবে, ঠিক আছে? ওকে, তাহলে প্লাস টু যদি করে দিই, এবার দেখো তো এবার ঠিক আছে এই সাবস্টিটিউশনটা বা এই ম্যানিপুলেশনটা, দেখি কি হয় আলটিমেটলি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আলাদা করলাম, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস অফ টু দিয়ে আলাদা করলাম এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এই প্লাসের রেসপেক্টে, তাহলে ডিএক্স। ওকে, মনে হচ্ছে এবার হয়ে যাবে। তাহলে এটা মানে কি? এই জিনিসটা, তাহলে উপরের একটা টার্ম এটা একটা টার্ম কেটে যাবে, তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে? এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, তাই না? কেটে যাবে, কেটে কুটে এরকমই থাকবে, বা প্লাস টু বাই, এবার মনে হয় হতে পারে এটা, ঠিক আছে, ঠিক। এবার দেখো তো, আইদার এটাকে তুমি এফএক্স ভাবতে পারো অথবা এটাকে তুমি এফএক্স ভাবতে পারো। এটা যদি এফএক্স ভেবে দেখি আমরা কি হয়, এটাকে এফএক্স ভাবলে ডেরিভেটিভটা কত হবে? এক্স এফএক্স বা এটাকে জেড ভাবতে পারো, অসুবিধা নেই। জেড ইজ ইকুয়াল টু যদি আমরা এটা ভাবি বা এফএক্সই ভাবি, ছাড়ো ওসব জেড ফেড দিয়ে লাভ নেই, সূত্রে যেরকম আছে সেটা। এফএক্স ইকুয়াল টু এটা এক্স প্লাস ওয়ান, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এফ ড্যাশ এক্সটা কত হচ্ছে? ইউ বাই ভি এর ফর্মুলা, তাহলে ভি স্কোয়ারটা নিচে চলে আসবে, ডেরিভেটিভ এটাই হয় ভি স্কোয়ার, আর ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ মানে ওয়ান মাইনাস ইউ মানে হচ্ছে এটা এক্স মাইনাস ওয়ান ইন্টু ভি এর ডেরিভেটিভ মানে সেটাও ওয়ান, তাহলে এখানে কি হচ্ছে? এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে এক্স আর এক্স আর কেটে যাবে, তাহলে টু বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, রাইট? দেখো তো সেটাই কিনা এফ ড্যাশ এক্স কিনা? হ্যাঁ, এটাই এফ ড্যাশ এক্স। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আলটিমেট কাজ। তাহলে এবারে এটা কি হবে? উত্তরটা কি হবে? ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, এফ এক্স মানে কোনটা? এটা। তাহলে এর উত্তরটা কি হবে? ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। কিন্তু আমরা ডাইরেক্টলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো না, কেননা পরীক্ষার হলে এটা 4 নাম্বার থাকবে, ঠিক আছে? তো এক্সামিনারের যদি মুড খারাপ থাকে এখান থেকে নাম্বারটা কেটে নিতে পারে, তো আমরা কি দরকার রিস্ক নিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো না, ঠিক আছে? বরং এই ফর্মুলার মেকানিজমটা অ্যাপ্লাই করবো। কিভাবে অ্যাপ্লাই করবো? আমরা লেট করবো, লেট এই যে জিনিসটা ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স মানে এটা ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটা ইজ ইকুয়াল টু যদি আমরা জেড ধরে নিই, এটাই করে নেবো, ঠিক আছে? তো এবার ডিজেডটা কি হবে? হেন্স ডিজেড ইকুয়াল টু এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, এটাকে ইউ এটাকে ভি ধরো, তাহলে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ কি হবে? এক্ষুনি তো মনে হয় করলাম, টু বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, তাই তো? আবার প্লাস এই জিনিসটা ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ সে নিজে, এবং এই গোটা জিনিসটার সাথে ডিএক্স থাকবে, তাই না? এবার কি হচ্ছে? আলটিমেটলি ই টু দি পাওয়ার এক্সটা কমন চলে আসবে এবং এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, রাইট? হোল স্কোয়ার ডিজেড। ওকে, এবার বুঝতে পারলে বিষয়টা? ইন্টিগ্রেশন মানে কি? অ্যান্টি ডেরিভেটিভ। তো তুমি যদি এটাকে ডেরিভেটিভ করো কি পাবে? এটাকে ডেরিভেটিভ করে তুমি এটাই পাবে, তাহলে তার ডেরিভেটিভকে ইন্টিগ্রেশন করলে এটা পাবে না? সেই আইডিয়া থেকেই কিন্তু আমাদের এই মেকানিজমটার উৎপত্তি। বুঝতে পারলে তো বিষয়টা? খুব একটা কঠিন কিছু নয়, ঠিক আছে? ম্যানিপুলেশনটা একটু কঠিন, যে কীভাবে কোন ফাংশনের সাথে কোন ফাংশনের যোগ করবে। একবার দুবার চেষ্টা করবে, হিট অ্যান্ড ট্রায়াল, ঠিক আছে, হয়ে যাবে, ঠিক আছে, চাপ নেই খুব একটা। ওকে, তোমরা চাইলে এটাকে বাইপার্স দিয়েও করতে পারতে, যেমন ধরো এটাকে তুমি ইউ ধরলে, এটাকে যদি ভি ধরো, বা এটাকে যদি তুমি ইউ ধরো, এটাকে যদি তুমি ভি ধরো, তাহলে তোমাদের এটা হতে পারে, ঠিক আছে? করে দেখবো বাইপার্স দিয়ে, কোনো একটাকে ইউ কোনো একটাকে ভি ধরে করে দেখবো, হয়ে যাবে। বাইপার্স দিয়েও হয়। এই অঙ্কটা একটা স্পেশাল অঙ্ক, স্পেশাল টাইপের অঙ্ক, বাইপার্স দিয়েও হবে, সাবস্টিটিউশন দিয়েও হবে, খুব সুন্দরভাবে হবে। ওকে, তাহলে আমাদের আলটিমেটলি কি হচ্ছে? এই জিনিসটা মানে কি? ডিজেড হচ্ছে, তো তাহলে আলটিমেটলি গোটা জিনিসটা কি হয়ে যাবে? ডিজেড, তাই তো? দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিজেড মানে তো জেড প্লাস সি। আচ্ছা, জেড মানে আমরা কি ধরেছিলাম? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং আমরা লিখবো যে সি ইকুয়াল টু আই ডট সি, ঠিক আছে, আই ডট সি। তাহলে আমাদের আলটিমেটলি 10টা যে ইন্টিগ্রাল আমরা করার উদ্যোগ নিয়েছিলাম, সেই উদ্যোগ আমাদের সফল হয়েছে এবং খুব সুন্দরভাবে ক্লাসটা গেল। আর তোমরা আশা করি অঙ্কগুলো করবে নিজেরা। আর
এইটুকুই, ইন্টিগ্রেশন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তোমরা যদিও বা অঙ্কগুলো করলে মানে নাও যদি পারো, এই 4 নাম্বারটা যদি ছেড়েও আসো, এর অ্যাপ্লিকেশন যেখানে যেখানে আছে, ডেফিনাইট ইন্টিগ্রেশন অথবা তোমার এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই জায়গাগুলোতে, আর আরেকটা জায়গা আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই জায়গাগুলোতে তোমরা কিন্তু মার্কস ক্যারি করতে পারবে। যদি কঠিন ইন্টিগ্রেশন দিয়েও দেয়, ইন্টিগ্রেশনের আইডিয়া থাকলে ওই জায়গাগুলোতে ভালো মার্কস ক্যারি করতে তোমরা পারবে, ঠিক আছে? তাই জন্য ইন্টিগ্রেশনটাকে হেলাই নিও না। আর যারা এতক্ষণ দেখলে আশা করি তারা অনেক প্র্যাকটিস করেছো সারা বছর, তাই জন্য ক্লাসটা ফলো করতে পারলে তোমাদের জন্য অল দ্য বেস্ট। তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। ইন্টিগ্রেশন যে পারবে সেই কিন্তু ম্যাথের রাজা। একটু ভালো করে দেখে তোমরা পরীক্ষার হলে অ্যাটেন্ড করো, এই কদিন একটু প্র্যাকটিস করে নাও, দেখবে আরামসে তোমাদের পরীক্ষাটা উতরে যাবে। চলো, অল দ্য বেস্ট, তোমাদের সববার পরীক্ষা ভালো হবে। টাটা, বাই বাই।